কি দেখলাম আমরা? আজকের বিষয়বস্তু ঈশ্বর আমাদের জানাতে চলেছেন ডিফারেন্ট স্টেপস অফ প্রেয়ার্স, ডিফারেন্ট লেভেলস অফ প্রেয়ার, প্রার্থনার বিভিন্ন ধাপ। ঠিক যেভাবে প্রথম তিমথিও 2 অধ্যায়ে আমরা দেখলাম, পৌল বলছেন আমার সর্বপ্রধান বা সর্বপ্রথম নিবেদনই যেন সকল মনুষ্যের নিমিত্তে বিনতি প্রথমে, তারপরে প্রার্থনা, তারপরে অনুরোধ, তারপরে ধন্যবাদ করা হয়। তাহলে বিনতি আলাদা বিষয়, প্রার্থনা আলাদা বিষয়। দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো প্রিলিমিনারি ব্যাপার। আচ্ছা, ইংরেজি ভার্সনটা খুব সুন্দর। তো আমরা যদি রিকভারি বাইবেল থেকে পড়ি, এই ভার্সনটা এত বিউটিফুল লেখা আছে, I exhort therefore first of all that petitions, prayers, intercessions, thanksgivings. Petitions, prayers, intercession and thanksgiving. প্রার্থনার বিভিন্ন ধাপ। আমরা যদি ইসরায়েলের যে নির্মিত প্রাচীন মন্দিরটা, সেটার দিকে ভালো করে দেখি, তার বিষয়গুলোকে, তাতে বিভিন্ন প্রাঙ্গণ ছিল আমরা জানি। মসিকে যে দৃষ্টান্ত ঈশ্বর দেখিয়েছিলেন সেই অনুসারে সলোমন মন্দির স্থাপন করেছিলেন। তার আগে সেটা তাম্বুতে ছিল। আর আমরা জানি তাতে বিভিন্ন প্রাঙ্গণ ছিল, বিভিন্ন স্টেপস, ধাপ ছিল, বিভিন্ন স্থান ছিল। আর সেখানে বিভিন্ন স্তরের উপাসকেরা প্রবেশ করতে পারতেন। বিভিন্ন স্তরের উপাসক, ডিফারেন্ট লেভেল অফ ওয়ার্শিপার্স। সবাই সব জায়গায় যেতে পারতো না, মন্দিরের সব জায়গায় সবার যাওয়ার অনুমতি ছিল না। প্রথম যে স্থানটা ছিল সেটা ছিল বলা হতো বাইরের প্রাঙ্গণ। সেখানে সবার জন্য, সবাই আসতো, যে কেউ সেখানে এসে প্রার্থনা করতে পারতো। এটা ছিল বহির প্রাঙ্গণ বা বাইরের প্রাঙ্গণ। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে আভ্যন্তরীণ প্রাঙ্গণ বা পবিত্র স্থান। সেখানে শুধু যাজকেরা যেতেন। সেখানে আরাধনা বা উপাসনা করার জন্য শুধু যাজকদের অনুমতি ছিল। আর তৃতীয় স্থানটা ছিল মহাপবিত্র স্থান, হোলি ও হোলিজ। সেখানে মহাযাজক বছরে কেবলমাত্র একবারই প্রবেশ করতে পারতেন, অন্য সময় নেই। ঠিক একইভাবে প্রার্থনারও বিভিন্ন ধাপ আছে। এসো, প্রার্থনারও বিভিন্ন ধাপ আমরা দেখব। দেখো, খ্রিস্টানদের অধিকাংশই যারা আমরা জানি, আমরা প্রভুকে চিনি, তাদের অধিকাংশই প্রার্থনার বিভিন্ন এই যে ধাপ বা স্তরে পৌঁছতে পারে না। আজকে যে মেসেজটা প্রভু আমাদেরকে আজকে যে বিষয় শিক্ষা দিতে চলেছেন, জানাতে চলেছেন, সেখানে আমরা প্রার্থনার এই বিভিন্ন ধাপগুলোকে দেখব। প্রথম যে স্তরটা হলো, প্রথম যে ধাপ, সেটা হচ্ছে পিটিশন প্রেয়ার, আরজির প্রার্থনা। যেখানে একজন ব্যক্তি শুধুমাত্র নিজের প্রয়োজনীয় বিষয়গুলোকে ঈশ্বরের কাছে নিয়ে আসে। কোনো এক ব্যক্তি যখন তার নিজের প্রয়োজনীয় বিষয়গুলোকে ঈশ্বরের কাছে নিয়ে আসে, সেটাকে বলা হয় আরজি প্রার্থনা বা পিটিশন প্রেয়ার। ঈশ্বরের কাছে এই বিষয়গুলো নিয়ে চায়। এটা প্রার্থনার সবচেয়ে বেসিক লেভেল বা মৌলিক স্তর বলতে পারি আমরা। এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যদি এটা বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সবচেয়ে নিম্ন স্তর। আমি ঈশ্বরের কাছে আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য এসেছি, আর তার জন্য তার কাছে প্রার্থনা করছি। এটা হচ্ছে সবচেয়ে বেসিক স্তর। এটাকে বলছে আরজি বা পিটিশন লেভেল। এটাতে কোনো ভুল নেই। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনক ভাবে, অধিকাংশ খ্রিস্টানই এখানেই শুরু করেন এবং এখানেই শেষ করেন। খ্রিস্টানদের প্রার্থনাটা শুরু হয় এখানে, প্রার্থনাটা শেষ হয় এখানে। এই ধরনের খ্রিস্টানরা, তারা কেবল তখনই ঈশ্বরের সঙ্গে কথা বলেন, তখন ঈশ্বরের কাছে আসেন যখন কিছু প্রয়োজন হয়, আদারওয়াইজ নট। সেই প্রয়োজনগুলোর মধ্যে কি কি? সাপ্লাই, যোগান, সেফটি, সুরক্ষা, হিলিং, আরোগ্য, ডাইরেকশন বা দিশা, প্রভু বুঝতে পারছি না কি করবো, আর কি ব্লেসিং, প্রভু আমার আশীর্বাদ করে। এটা হচ্ছে পিটিশন লেভেলের প্রেয়ার।
এই যে স্তর, এই যে লেভেল, এই স্তরে আটকে থাকার একটা সমস্যা হলো এটা প্রার্থনাকে একটা ভেন্ডিং মেশিনের মতো করে দেবে। আমরা ভেন্ডিং মেশিন দেখেছি তো, কফি মেশিন আছে, মেশিন আছে, যেখানে কয়েন দিলে বেরিয়ে আসে জিনিস। তাহলে আমাদের প্রার্থনাটা একটা কয়েনের মতো, আর ঈশ্বর হচ্ছে সেই ভেন্ডিং মেশিন। আমরা কয়েনটা ফেলি আর ঈশ্বর হাতে হাতে হাত গরমা গরম দিয়ে দেন। আর্জিত প্রার্থনা। আর যখন আমরা প্রার্থনাতে এই কয়েনটা দিই এবং ঈশ্বরের কাছে প্রত্যাশিত জিনিস চাই, যদি ঈশ্বর আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উত্তর না দেন, অনেক সময় হয় না প্রার্থনা উত্তর পাই না, যদি উত্তর না দেন তাহলে আমরা হতাশ হই বা ভাবি তিনি হয়তো আমাকে ভালোবাসেন। এই পিটিশন প্রেয়ার বা আর্জিত প্রার্থনা হলো শুরু করার জায়গা, কিন্তু কখনোই এটা ডেস্টিনেশন নয়, এটা শেষ গন্তব্য নয়। শুরু করার জন্য এটা ঠিক আছে, এটা নিজেকে এবং পরিস্থিতিকে কেন্দ্র করে তৈরি হয়, ঈশ্বর আর তার উদ্দেশ্যকে কেন্দ্র করে নয়। এটা আমাকে কেন্দ্র করে, আমার পরিস্থিতিকে কেন্দ্র করে এই ধরনের প্রার্থনার উদ্ভব হয়। ঈশ্বর এবং ঈশ্বরের একটা অবজেক্টিভ আছে, ঈশ্বর কি চান তাকে, সেটা এর মধ্যে না আসেই না। এই প্রার্থনাতে সেটা ব্যাপারটা নেই। এটা সম্পূর্ণভাবে আমি কেন্দ্রিক, ঈশ্বর কেন্দ্রিক নয়। মি সেন্টেড, নট গড সেন্টেড। যদিও এটা বাইবেল সম্মত এবং অবশ্যই প্রয়োজনীয়, এটা ঈশ্বরের সঙ্গে যোগাযোগের সবচেয়ে প্রাথমিক রূপ, একদম বেসিক একটা জায়গা। নাহলে আমি কি করে ঈশ্বরের সঙ্গে কমিউনিকেট করবো? এক্সাম্পল দেওয়া যায় একটা ছবির বইয়ের মধ্যে। ছোটদের আমরা কি কিনে দিই? যখন ছোটরা লেখাপড়া শুরু করে তখন বড় বড় টেক্সট বই কিনে দিই না, ছবি দিয়ে যে বই শেখানো হয় সেইগুলো কিনে দিই, ছবির বই কিনে দিই। এটা হচ্ছে ওই ছবির বইয়ের মতো। এই ছবির বইয়ের মাধ্যমে পড়তে শেখা হলেও কখনো হায়ার লেভেলে বা উচ্চ স্তরে পৌঁছানো যায় না। দেখো, ঈশ্বরের সন্তান হিসেবে শুধু নিজের জন্য নয়, ঈশ্বরের জন্য ঈশ্বর কি শিক্ষা, ঈশ্বর কি চান সেটা খোঁজ করাও জরুরি। ঈশ্বরের সন্তান হিসেবে একজন পরিপক্ক বিশ্বাসী, মানে ম্যাচিওর ক্রিশ্চিয়ান, ম্যাচিওর বিলিভার, খুব কম সময় এই চাওয়া মধ্যে সীমাবদ্ধ রাখে নিজেকে। খুব কম সময়, খুব কম সময় এই প্রায় এই ধরনের প্রার্থনা ব্যয় করে। বেশি সময়টা ব্যয় করে ঈশ্বর কি চান তার জন্য, তাকে অন্বেষণ করার জন্য। তুমি কি চাও? শুধু চাওয়ার মধ্যে যদি আমরা আটকে থাকি বা সীমাবদ্ধ থাকি, তাহলে তুমি হয়তো ঈশ্বরের অন্যান্য দিকটাকে চিনতে পারবে না। তাকে কেবল কি দেখবে? সাপ্লায়ার হিসাবে, একজন যোগানদাতা হিসাবে। আমার প্রবলেম হবে, আমি চাইবো আর পেয়ে যাবো। তাই পিতা হিসাবে তাকে কখনোই দেখতে পাবো না। তাহলে এই ধরনের প্রার্থনা কি হয় যারা করে, তারা ঈশ্বরকে যোগানদাতা হিসাবে, তাকে পিতা হিসাবে দেখতে পারে না। এবার আসি সেকেন্ড লেভেল, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে প্রার্থনা হচ্ছে, এক্ষুনি দেখছিলাম পোল যেটা বলছে, ইন্টারসেসরি প্রেয়ার, মধ্যস্থতাকারীর প্রার্থনা। এই ধরনের প্রার্থনা স্পিরিচুয়াল ম্যাচুরিটি প্রকাশ পায় বা আত্মিক পরিপক্কতা প্রকাশ পায়। এই ইন্টারসেসরি বা মধ্যস্থতার প্রার্থনা হলো নিজের প্রয়োজন ভুলে অন্যের জন্য প্রার্থনা করা, অর্থাৎ ঈশ্বর ও মানুষের প্রয়োজনের মাঝখানে নিজেকে দাঁড় করানো। হিব্রুতে একটা ওয়ার্ড আছে পারাগ, PARAG, ইংরেজিতে যদি আমরা উচ্চারণ করি, হিব্রু শব্দ হচ্ছে পারাগ। এটার মানে সাক্ষাৎ বা মিলন বা স্ট্রাইক করা, আঘাত করা। যখন তুমি মধ্যস্থতা করো তখন তুমি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করো অন্য কারোর হয়ে, অন বিহাফ অফ এনি আদার বডি, নট ফর ইউ। তুমি তোমার জন্য ঈশ্বরের কাছে যাও না, তুমি অন্য কারোর জন্য ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাও বা সাক্ষাৎ করতে যাও। তারা কারা? কাদের হয়ে যাও? যারা নিজের জন্য প্রার্থনা করতে পারে না বা করে না, তাদের হয়ে তুমি যাও। অন্যদের জন্য প্রার্থনার সবচেয়ে পাওয়ারফুল একটা দিক আছে, সবচেয়ে শক্তিশালী দিক হলো
যে তুমি যখন অন্যের জন্য প্রার্থনা করো তখন প্রায় 99% টাইমে একটা সম্ভাবনা থেকে যায় যে ঈশ্বর তোমার জীবনেও ওই একই সমস্যার সমাধান করে দেবেন। পৌল বলছিলেন যে জল সেচন করে সে নিজেও সিক্ত হয়, কথাটা মনে পড়ে? ইন্টারসেসরি প্রেয়ারের একটা অন্যতম দিক আছে, এটা এমন একটা হিডেন ট্রুথ, একটা গোপন সত্য যা অনেক খ্রিস্টানই জানে না। তুমি যদি জিসকেল 22 অধ্যায় 30 পদটা দেখো, সেখানে এরকম লেখা ছিল, ঈশ্বর বলেন, আর আমি যেন দেশ বিনষ্ট না করি এই জন্য তাহাদের মধ্যে এমন একজন পুরুষকে অন্বেষণ করিলাম যে তাহার প্রাচীর ছাড়াইবে। একটা জায়গা, একটা দেশ, তার প্রাচীরটা ভেঙে গেছে, সে ভার্নারেবল হয়ে গেছে, যে কেউ যখন তখন সেখানে ঢুকে পড়ছে, আক্রমণ করছে, যা খুশি করছে। ঈশ্বর বলছেন আমি একজন পুরুষের অন্বেষণ করলাম যে তার প্রাচীর ছাড়াবে, আর কি করবে, ও দেশের নিমিত্ত আমার সম্মুখে তার ফাটলে দাঁড়াবে। ওই দেশটাকে প্রোটেক্ট করার জন্য আমার সামনে ওই দেশটার হয়ে ওই যে গ্যাপটা তৈরি হচ্ছে সেখানে দাঁড়াবে। কিন্তু ঈশ্বর বলছেন কিন্তু পাইলাম না, ইন্টারসেসরি প্রেয়ার করার লোককে পেলাম না, বলছে। দেখো, ঈশ্বর ইন্টারসেসরি বা মধ্যস্থতাকারী খুঁজছিলেন যারা শুধু নিজের জন্য নয় কিন্তু অন্যদের জন্য প্রার্থনা করবেন। এই যে ইন্টারসেসরি প্রেয়ার যারা করেন বা মধ্যস্থতাকারীরা, এরা স্পিরিচুয়াল একটা প্রাচীর বা ওয়াল তৈরি করে ফেলেন, যারা প্রার্থনার মাধ্যমে অন্যদেরকে প্রোটেক্ট করেন। পাওয়ারফুল প্রেয়ার, প্রার্থনার মধ্যে বা মাধ্যমে অন্যদেরকে রক্ষা করেন। এটা স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট বা আত্মিক পরিপক্কতাকে দাবি করে, কারণ এতে নিজের প্রয়োজনকে ভুলে অন্যের প্রয়োজনকে প্রায়োরিটাইজ করা হয়, অন্যের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়। এবার যদি আমরা দেখি, আমি পয়েন্টগুলো বলি, এই ধরনের প্রার্থনাকে বলা হয় নিঃস্বার্থ প্রার্থনা, এটা স্বার্থপর প্রার্থনা। তুমি যখন মধ্যস্থতার জন্য কাজ করো তখন তুমি একজন আসলে পুরোহিতের মতো কাজ করো। পুরোহিত বা প্রিস্ট, তার কাজ কি? আমরা যারা হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তারা জানি, যখন মন্দিরে পুজো করতে যায়, মন্দিরে বিগ্রহ থাকে বা ঠাকুর থাকে, আর তুমি বা আমি একটা সেই ঠাকুরকে কাছে কিছু নিবেদন করতে যাই, জাগতিক নিয়ম কনসেপ্টের কথা বলছি, তাই না? কিন্তু তুমি গিয়ে সরাসরি ঠাকুরকে বলতে পারো না, তুমি পুরোহিতের কাছে যাও, আর পুরোহিত তোমার নিবেদনটা ঠাকুরের কাছে নিয়ে যাবে। জগতের কনসেপ্ট আসলে স্পিরিচুয়াল রেলমে যদি দেখি, পুরোহিত বা আচার্য বা পাদ্রির কাজটা কি, সে অন্যের হয়ে ঈশ্বরকে রিকোয়েস্ট করে। যিনি মানুষের পক্ষ থেকে ঈশ্বরের সামনে দাঁড়ান, তুমি অন্যের বোঝা বহন করে সেটাকে অনুগ্রহের সিংহাসনের সামনে নিয়ে যাও। কারণ তুমি যেটা বুঝতে পারো ও ওটা বুঝতে পারেনি, ও দুর্বল বা দুর্বলতর, ন্যাচারালি ওর হয়ে তুমি প্রিড করো, ওর বার্ডেনটা তুমি ক্যারি করে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছ। কোথায় নিয়ে যাচ্ছ? অনুগ্রহ সিংহাসনের সামনে। অনুগ্রহ সিংহাসনের ব্যাপারটা তুমি বোঝো, ও বোঝে না। এই মধ্যস্থতা যে আরজির প্রার্থনা যেটা বলছিলাম, তার থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ এটি প্রয়োজন নয়, ভালোবাসা থেকে উৎপন্ন হয়। তুমি যখন অন্যদের জন্য প্রার্থনা করো, বিশেষ করে যারা নিজের জন্য প্রার্থনা করতে পারে না, তখন তুমি ঈশ্বরের হৃদয়ের সাথে তার অংশীদার হয়ে যাও। ঈশ্বরের হার্টেও ঠিক একই জিনিস আছে। ঈশ্বর সবচেয়ে দুর্বলদের ভালোবাসেন না বেশি? হ্যাঁ, তো তুমি যখন সেই কাজটা করো, তুমি ঈশ্বরের হৃদয়ের সাথে এক হয়ে যাও, তার অংশীদার হও। এটা ঈশ্বরের মুক্তি, ঈশ্বরের রিকভারি বা পুনরুদ্ধারের কাজের অংশগ্রহণ করে। তুমি ঈশ্বরের সঙ্গে কো ওয়ার্কার, সহকার্যকারী।
একজন মধ্যস্থতার প্রার্থনায় ব্যক্তিগত প্রার্থনার চেয়ে অনেক ফাস্ট আনসার আছে। যখন আমরা পিটিশন প্রেয়ার করি, পার্সোনাল প্রেয়ারের, তখন আমরা যেভাবে উত্তরটা পাই, কিন্তু মধ্যস্থতাকারী প্রার্থনার উত্তর অনেক দ্রুত আসে। তবে এর অন্য মূল্য আছে। তোমার আগে অন্যের যন্ত্রণাটা অনুভব করতে হবে। তুমি কখন অন্যের হয়ে প্রার্থনা করবে? যখন তুমি তার বার্ডেনটা নিজে ফিল করবে, তখন তো যাবে। তুমি যখন তার বার্ডেন ফিল করবে, তার বার্ডেনকে ক্যারি করবে, তার বোঝাকে বহন করবে, তখন এই জিনিসটা ঘটবে। এবং এটা প্রায়শই তাদের পক্ষ থেকে আত্মিক যুদ্ধের মতো, একটা স্পিরিচুয়াল ওয়ারের সম্মুখীন হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা সাধারণ প্রার্থনা না, এটা আত্মার জন্য একটা খুব নিবিড় যত্ন। এই জন্য অনেক খ্রিস্টান এই স্তরটাকে এড়িয়ে চলে, কারণ এই স্তরে প্রার্থনা করতে গেলে আত্মত্যাগের প্রয়োজন হয়। তুমি তোমার নিডের পরিবর্তে সবসময় অন্যের নিড নিয়ে কনসার্ন। আমরা কি নিয়ে কনসার্ন থাকি? ন্যাচারালি আমাদের নিড নিয়ে কনসার্ন থাকি। কিন্তু এই ধরনের মধ্যস্থকারী প্রার্থনারা অলওয়েজ নিজেদের নিডের থেকে অন্যদের নিড নিয়ে বেশি কনসার্ন থাকে। এটা আত্মত্যাগ দাবি করে এবং মানসিক ও আত্মিকভাবে এটা খুব ক্লান্তিকর। এটা ক্যারি করা ভেরি ডিফিকাল্ট। বলতে শুনতে ভালো লাগছে, কিন্তু এটা ক্যারি আউট করা খুব কঠিন। এবার আসি তৃতীয় স্তর বা তৃতীয় ধাপে। এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ারফেয়ার প্রেয়ার, আত্মিক যুদ্ধের প্রার্থনা। আরেকটু ওপরের লেভেলে যাচ্ছে। এটা এমন একটা স্তর যেখানে অধিকাংশ খ্রিস্টান আনইজি ফিল করে, অস্বস্তি হবে এই জায়গাটা ঢুকতে গেলে। একটা জায়গায় মারামারি হচ্ছে, গোলাগুলি চলছে, ঢুকতে ভালো লাগবে সেখানটা? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। মারামারি গোলাগুলি চলছে, সেখানে ঢুকতে হবে। বাবারে, দেখো, যুদ্ধের প্রার্থনা মানুষদের বিরুদ্ধে নয়, অশুভ শক্তির বিরুদ্ধে, যারা মানুষ এবং পরিস্থিতিকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। সব জায়গায় জানবে যখনই কোনো জিনিস ঘটে, মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে, মানুষ আক্রমণাত্মক হয়ে উঠছে, প্রকৃতি বিরূপ হচ্ছে, এই সমস্তগুলোর পেছনে একটা পাওয়ার আছে, অশুভ শক্তি। ফাইটটা হচ্ছে ওর সঙ্গে করতে হবে, মানুষের সঙ্গে নয়। পায়ে দুটো দলে মারামারি হচ্ছে, তুমি কোনো একটা দলের পক্ষ নেবে না, ওই মারামারি নয়। ওই দুটো দলকে যে প্রভাবিত করছে, তুমি তার এগেনস্টে লড়বে। যে প্রভাবিত করছে সে থেমে গেলি, এরাও শান্ত হয়ে যাবে। কঠিন হবে। দেখো, আসছি ইফিসীয় 6:12 কি লেখা আছে? 6:12 আমাদের বলে, আমরা রক্ত মাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত। একজন না, জগৎপতি, ডিফারেন্ট লেভেল অফ গডেস, ছোট জি গডস, জগতের দেবতা ভর্তি। এরা হচ্ছে অন্ধকারের জগৎপতি, এদের সহিত, এবং স্পিরিচুয়াল রেলমে বা হেভেনলি রেলমে, স্বর্গীয় স্থানে, বলছে দুষ্টতার আত্মাগণের সহিত, দ্য ফলেন এঞ্জেলস, পতিত দূত যেগুলো রয়েছে, যারা ইনফ্লুয়েন্স খাটায়, মোস্ট পাওয়ারফুল, তাদের বিরুদ্ধে লড়াই দেয়। আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। তাই এই যুদ্ধের প্রার্থনা হলো ঈশ্বরের ইচ্ছা পূরণে বাধা দেওয়া যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে সক্রিয় আক্রমণ, অ্যাটাকিং মোডে ঢুকে যাবে, অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে ম্যাসাকার করা। তো তুমি যখন সেই অশুভ শক্তির বিরুদ্ধে অস্ত্র শস্ত্র নিয়ে ম্যাসাকার করতে যাবে, সে তোমায় ছেড়ে দেবে? ছেড়ে দেবে? তাহলে কি করবে? বলে না, তাহলে এই যে অশুভ শক্তি, এটাকে আত্মিক কর্তৃত্ব বোঝায়, দ্য স্পিরিচুয়াল অথরিটি। যিশু যখন ভূত ছাড়াতো, তখন কি বলেছিল? ইহুদিরা, যাজকেরা, অধ্যাপকরা, ফরিসিরা, অর্থাৎ ভূতেদের অধিপতির দ্বারা ভূত ছাড়ায়, বা শয়তানের দ্বারা যিশু ভূত ছাড়ায়। যিশু উত্তরে কি বলেছিল? আমি যদি ঈশ্বরের অঙ্গুলির দ্বারা ভূত ছাড়াই, তাহলে তোমার সন্তানেরা কাদের দ্বারা ছাড়ায়?
তাহলে কতটা পাওয়ারফুল ওরাও। মসিকে যখন ঈশ্বর পাঠালেন তার প্রজাদেরকে বার করে আনার জন্য, মসি বলছে ওরা কি কেন বিশ্বাস করবে যে তুমি আমার পাঠিয়েছ, আমার কথা কেন শুনবে? মসি বললো, ঈশ্বর বললেন তোমার হাতে ওই লাঠিটা সামনে ফেলো। লাঠিটা ফেললো, সাপ হয়ে গেল। মসি ভয় পেয়ে গেল, বলে ভয় পাবো না, ল্যাসটা ধরো, ল্যাসটা দিয়ে ধরলো, আবার লাঠি হয়ে গেল। বলে যাও, এটা চিহ্ন। পরে যখন ফরাউনের সামনে গেল আর ফরাউন কথা অস্বীকার করলো, শুনতে চাইলো না, তখন লাঠিটা ফেলে দিয়েছিল। কথাগুলো মনে করে দেখো। আর তখন লেখা আছে রাজার যে অনুচরটা ছিল, মানে মন্ত্রজ্ঞ যারা ছিল, রাজার যে জাদুকর, যাদেরকে রাজা মাইনা দিয়ে রাখতো, যারা অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করত, তারাও একই কাজ করে দেখালো। লেখা আছে, হ্যাঁ। কিন্তু 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 বলে একটা কথা লেখা আছে, কিন্তু মসির সাহেব ওদেরকে সাপটি গ্রাস করে ফেলতো। এনিওয়ে, সেটা অন্য। তার মানে অশুভ শক্তি পাওয়ারফুল তো না। তারা কি করে, যাদের মধ্যে ঈশ্বরের পরিত্রাণ সম্পন্ন হয়নি, জগতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করে, তাদেরকে দিয়ে লড়াই করায়, হানাহানি করায়। শুধু তাই নয়, প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করে। ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করে আদমকে দিয়ে বলেছিলেন এটা তোমাকে দিলাম, আর তুমি একে বশীভূত করো, সাবডিউ করো। ঠিক আছে? তাহলে ঈশ্বর মানুষকে দিয়ে দিল সেই কর্তৃত্ব, মানুষ স্বেচ্ছায় শয়তানের হাতে দিয়ে দিয়েছিল। আর তারপর থেকে শয়তান আজও এই পৃথিবীর উপর কর্তৃত্ব করে। যিশু তার শিষ্যদের বলে দিয়েছিলেন, দুরন্ত কেন্দুয়াদের মধ্যে আমি তোমাদের রেখে যাচ্ছি। কেন্দুয়া মানে নেকড়ে। তোমরা হবে মেষ। ভেড়াকে যদি নেকড়ের মধ্যে রাখা হয় কিভাবে, ক সেকেন্ড লাগবে ছিঁড়ে খেতে। কিন্তু বলছে তারা কোনো মতে তোমার হানি করতে পারবে না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে আমাদের একটা প্রোটেকশন আছে, আর ওদের হয়ে বৃহৎ বাহিনী আছে। প্রভু অলরেডি বিজয় যাত্রা করে দেখিয়ে দিয়েছেন ফাইনাল ডেস্টিনিটা কি হবে। কিন্তু এই ওয়ারটা, এই যুদ্ধটা চলবে কতদিন চলবে? যতদিন না যিশুর দ্বিতীয় আগমন হচ্ছে, ততদিন স্বর্গরাজ্য। যিশু যখন এসেছিলেন, যিশু প্রচার করছিলেন মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট হলো, তখন এসে পড়েনি। স্বর্গরাজ্য কখন এসে পড়লো? যখন যিশু মারা গেলেন, যিশু কুশারোপিত হলেন, যিশু কবর প্রাপ্ত হলেন, যিশু পুনরুত্থিত হলেন, তারপরে তার আত্মাকে যখন তিনি পাঠিয়ে দিলেন, তখন স্বর্গরাজ্য স্থাপিত হলো এই পৃথিবীর বুকে। সেটাকে বলা হচ্ছে মণ্ডলী, ক্রিশ্চিয়ান। ক্রিশ্চিয়ানদের মধ্যে প্রথম দ্য কিংডম এস্টাবলিশড। যিশু শিষ্যদের বলেছিলেন স্বর্গরাজ্য তোমাদের মধ্যেই আছে, বলেছিলেন। আর বাইরেটা তাহলে কার রাজ্য? অবশ্যই দিওয়াবলের রাজ্য, শয়তানের রাজ্য। তাহলে ইন্টারসেসারি প্রেয়ার, এই স্পিরিচুয়াল ওয়ারফেয়ারের প্রেয়ার হচ্ছে এই দুটো ওয়ার্ল্ডের মধ্যে লড়াই। আদমকে যেহেতু ঈশ্বর কর্তৃত্ব দিয়েছিল এই পৃথিবীতে ডোমিনিয়ন করার জন্য, একইভাবে যীশু খ্রিস্ট তার শিষ্যদের কর্তৃত্ব দিয়েছেন, আমি তোমাকে স্বর্গের চাবিগুলো দেবো। তুমি এখানে যা কিছু বদ্ধ করবে স্বর্গে বদ্ধ হবে, এখানে যা কিছু মুক্ত করবে স্বর্গে মুক্ত হবে। অথরিটি, স্পিরিচুয়াল অথরিটি প্রোভাইড করে দিয়েছে। আদমের হাতে যেটা ছিল শয়তান কেড়ে নিয়েছিল, যিশু আবার শয়তান হাত থেকে কেড়ে নিয়ে মণ্ডলীকে দিয়েছে। হয়ে যাচ্ছে? তার পেছনে যারা রয়েছে, বাইরে যারা রয়েছে, তারা তো ছাড়বে এই ব্যাপারটা। সুতরাং একটা লড়াই হবে। ঈশ্বর চাইবেন, ঈশ্বরের ঐকান্তিক ইচ্ছে যেন প্রত্যেক মানুষ মন পরিবর্তন করে বাঁচে, তাই না? হ্যাঁ। আর শয়তানের ঐকান্তিক ইচ্ছে কি? যেন তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষকে টেনে নিয়ে চলে যেতে পারে অনন্ত বিনাশের মধ্যে। একটা লড়াই আছে, এই লড়াইটা চলবে। আর এই লড়াইটা লড়ার জন্য এই তৃতীয় ধরনের প্রার্থনাকারী দরকার, যারা স্পিরিচুয়াল ওয়ারফেয়ারের জন্য লাগিয়েছে। এটা লুক 10:19 যদি আমরা দেখি, দেখো যিশু বলছিলেন, দেখো আমি তোমাদিওকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। বলেছে যিশু। সর্প ও বৃশ্চিক দুটোকে তুলনা করা হয়েছে, একটা হচ্ছে শয়তান, একটা হচ্ছে ডেমন, সবার অনুচর। দুজনকে পায়ে গুঁড়িয়ে ফেলার ক্ষমতা বা অথরিটি আমি তোমাদের দিয়েছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করবে না। তাহলে একটা ফাইট, ফাইট করতে গেলে চোট লাগার সম্ভাবনা আছে। যিশু বলছেন চোট লাগবে, কিন্তু গোলাগুলি চলবে, ভয়ঙ্কর গোলাগুলি চলবে।
এখানে প্রভু যিশু বললেন তোমাদের ক্ষমতা দিয়ে, যে ক্ষমতার শব্দটি গ্রিক প্রতিশব্দ হচ্ছে এক্সকুসিয়া, যার অর্থ হচ্ছে প্রদত্ত কর্তৃত্ব, মানে গিভেন অথরিটি। অথরিটিটা আমার মধ্যে ছিল না, আমাকে দেওয়া হলো, গিভেন অথরিটি। মতি এটা দেখো, যুদ্ধের প্রার্থনায় বাধা দেওয়া, যুদ্ধের প্রার্থনাকে মুক্ত করা, এই বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। যেটা এক্ষুনি বলছিলাম, মতি 18 অধ্যায় 18 পদে যিশু শিক্ষা দিয়েছিলেন, আমি তোমাদেরকে সত্য করে দিয়েছি, তোমরা পৃথিবীতে যা কিছু বদ্ধ করবে, এই ডোমেনে যা কিছুকে ব্লক করে দেবে, স্বর্গে সেটা ব্লক হয়ে যাবে। এবং একইভাবে পৃথিবীতে যা কিছু মুক্ত করবে, এই ডোমেনে যা কিছুকে ওপেন করে দেবে, স্বর্গে সেটা ওপেন হয়ে যাবে। বাইবেলে লেখা আছে ঈশ্বরের কিছু এঞ্জেলসরা রেডি হয়ে থাকে, কিন্তু ঈশ্বর তাদের কি করেছেন? এখন করুন, জানো, তুমি তাকে রিলিজ করে দিতে পারবে, ঝাঁপিয়ে পড়বে। কেউ কেউ রিলিজ করায়, অনেক ফলেন এঞ্জেলস আছে যারা রিলিজড অবস্থা আছে, অনেক কিছু করে বেড়াচ্ছে। ইমিডিয়েটলি তুমি তাদের যদি ব্লক করো, তাদেরকে আটকে ফেলা হবে। কঠিন বিষয়। ঈশ্বরের সঙ্গে গমনাগমন না করলে এই বিষয়ে ধরা খুব মুশকিল। এখানে তুমি আর্থিক আইনগত কর্তৃত্ব প্রয়োগ করো, স্পিরিচুয়াল ল অনুযায়ী তোমাকে একটা অথরিটি দেওয়া হয়েছে এবং তুমি তার অধিকারী হিসাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারো। তোমার কথা এঞ্জেলরা শুনবে তখন। পৌল যখন বলতো কোন দুষ্ট আত্মাকে, কি বলতো? হ্যাঁ, বেরিয়ে যা। বলতো না যিশুর নামে প্রার্থনা করছি, বলতো তো বেরিয়ে যা। সেই দৈবজ্ঞ আত্মা বিশিষ্ট দাসীটার কথা মনে পড়ে? কি বলেছিল? যিশুর নামে বেরিয়ে যা, এই শয়তান ওর থেকে বেরিয়ে যা। ইমিডিয়েট বেরিয়ে চলে গেল। গেল না? কেন গেল? তার মানে পৌলকে যে অথরিটি বা কর্তৃত্ব বা ক্ষমতা আইনগতভাবে দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার দ্বারা ওই ঘটনাটা ঘটছে। ঠিক একইভাবে পৌলের দেখা দেখি কেউ কেউ কর্তৃত্ব পায়নি, যিশুর নামে বলছে বেরিয়ে বলেছিল, কি হয়েছিল? যাদেরকে বার করতে চেয়েছিল তারাই ঝাঁপিয়ে পড়ে ওদের ওপরে জামা কাপড় খুলে উলঙ্গ করে মেরে ধরে তছনছ করে দিয়েছিল। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝবে। এই স্তরে প্রার্থনা কঠিন পরিস্থিতির জন্য বা কঠিন পরিস্থিতিতে জয়লাভ করার জন্য এসেনশিয়াল, অপরিহার্য। এনি সার্কামস্টেন্স যেটা মনে হচ্ছে আর টেকা যাবে না, সেই সার্কামস্টেন্সেসে এই ফাইটটা দরকার। সেটাকে জয় করার জন্য, সেটাকে ওভারকাম করার জন্য এই প্রেয়ারটা কার্যকরী। কখনো কখনো তোমার প্রার্থনার উত্তর আসে না, কারণ ঈশ্বর যে সাহায্য করতে চান না তা নয়। তুমি এই ধরনের স্পিরিচুয়াল ওয়ারফেয়ারে নেমে গেছো, একটা ম্যাসিভ ফাইট চলছে, কিন্তু রেজাল্ট পাচ্ছ না। হয় কখনো কখনো তুমি রেজাল্ট পাচ্ছ না, তার কারণ যে ঈশ্বর তোমাকে সাহায্য করতে চাইছেন না তা নয়, বরং যে অশুভ শক্তি এই আনসারটাকে, এর উত্তরটা আসবে সেটাকে আটকাবার চেষ্টা করছে প্রাণপণে। বাইবেলে তুমি এক্সাম্পল পেয়ে যাবে। দানিয়েল সেম অভিজ্ঞতা লাভ করেছিল। দানিয়েলের প্রার্থনার উত্তর 21 দিন পরে এসেছিল। আমরা যদি দানিয়েল ওই জায়গাটা দেখি, দানিয়েল 10 অধ্যায় এরম লেখা ছিল, তখন তিনি আমাকে কইলেন, হে দানিয়েল, ভয় করিও না, ঈশ্বরের দূত গাব্রিয়েল এসছে। দেখো ভালো করে শুনি, কেননা যে প্রথম দিন তুমি বুঝিবার জন্য তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনীত করিবার জন্য মনোসংযোগ করিয়াছিল। অন দ্যাট ভেরি ফার্স্ট ডে, যেদিন বলছে তার 21 দিন আগের ঘটনা, যেদিন তুমি করেছিলে সেই দিন হইতে তোমার বাক্য শোনা হয়েছে। সেই দিন এই স্পিরিচুয়াল ওয়ারফেয়ারের কথাটা শোনা হয়ে গেছে এবং রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে। এইবার দেখো, এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি। যেদিন কথাটা বলছে সেদিন 21 দিন কেটে গেছে, দেওয়া হয়ে গেছে, যেদিন শুনে সেদিন দেওয়া হয়ে গেছে, আর আমি সেই জন্য এসেছি। মাঝখানে ডিফারেন্স 21 দিন। এটা ক্ল্যারিটি বুঝে দিচ্ছে, গ্যাপ দিয়ে বলে দিচ্ছে কেন এই 21 দিনের বিলম্ব। দেখো,
তেরো পদ বলছিল, কিন্তু পারস্য রাজের অধ্যক্ষ 21 দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়াইল। আদমকে যে পৃথিবীর উপর ডোমিনিয়ন দিয়েছিল, আদম যখন শয়তানকে ডোমিনিয়নটা দিয়ে দিয়েছিল, শয়তান তার প্রধান প্রধান অনুচরদের বিভিন্ন জায়গার উপর এই কর্তৃত্বগুলোকে ভাগ করে দিয়েছিল। বাইবেল পড়ে দেখবি, প্রকাশিত বাক্য লেখা আছে, ঝিসকেরও লেখা আছে, বিভিন্ন প্রদেশগুলোর উপর শয়তানের অধ্যক্ষদের নিযুক্ত করা আছে। এখানে যখন উত্তরটা আসছিল, পারস্যের যে অধ্যক্ষ, শয়তান যাকে ডেপুটি, শয়তানের যে ডেপুটি যাকে রেখেছে, সে গাব্রিয়েলকে ব্লক করছিল। গাব্রিয়েল কিন্তু যুদ্ধকারী দূত নয়, গাব্রিয়েল মেসেঞ্জার দূত। বাইবেলে বারবার পড়ে দেখবে, নতুন নিয়মে গাব্রিয়েলকে খুঁজে পাবে, ঈশ্বরের কাছ থেকে সংবাদ নিয়ে পৌঁছাবে। আর সেই গাব্রিয়েল যে আনসারটা নিয়ে আসছে, তাকে আটকে দিয়েছে। পারস্যের অধ্যক্ষ ন্যাচারালি তার সঙ্গে তার বুম বাহিনী আছে। শয়তানের সঙ্গে টোটাল দূতের 1/3 থাকে, তাদের ভাগ করা আছে, তারা গাব্রিয়েলকে আটকে দিয়েছে যেরকম। এইবার কি করছে পরে দেখো, প্রধান অধ্যক্ষদের মধ্যে মিখায়েল, ঈশ্বরের জেনারেল, অর্থাৎ যুদ্ধের সেনাপতি যে দূত, তার নাম মিখায়েল বা মাইকেল ইংরেজিতে বলা। সেই মিখায়েল নামও একজন আমার সাহায্য করিতে আসিলেন। এইবার কনফ্রন্ট করছে, এবার আর এমনি অ্যাটাক। আর আমি সেই স্থানে পারস্যের রাজগণের কাছে রইলাম। পারস্যের অধ্যক্ষ ওকে ব্লক করে রেখেছিল, এমন একটা জায়গায় আটকে রেখেছে, রাজগণের কাছে রইলাম, 21 দিন ধরে রয়েছে। আর মাইকেল এসে ম্যাসাকার করতে শুরু করেছে ওকে রিলিজ করার জন্য। তারপরে ফাইনালি যখন মাইকেল ওদেরকে পরাভূত করলো, তখন গাব্রিয়েল রিলিজ হয়ে এলো, 21 দিন ডিলেড হয়েছে। তার মানে অনেক সময় এই স্পিরিচুয়াল ওয়ারফেয়ারের প্রার্থনা আমি করছি, উত্তর পাচ্ছি না, আমার ঈশ্বর দিচ্ছেন না বা দিতে চান না। না, আসলে কি, এই ওয়ার্ল্ডটা এমন একটা ওয়ারফেয়ার ওয়ার্ল্ড, যেটা চোখে দেখা যায় না, সেখানে অনেক ঘটনা ঘটছে। তাই যুদ্ধের প্রার্থনা, স্পিরিচুয়াল ম্যাচুরিটি বা আত্মিক পরিপক্কতা, বাইবেলের বাক্যের বিষয় জ্ঞান এবং ঈশ্বরের সঙ্গে গভীর রিলেশনশিপ বা দৃঢ় সম্পর্ককে দাবি করে। এইগুলো যদি না থাকে, তুমি এটা বুঝতেও পারবে না, করতেও পারবে না। কেননা তুমি নিজের শক্তিতে স্পিরিচুয়াল ওয়ারফেয়ারে কখনোই নামতে পারবে না, কোনোদিন পারবে না, উড়ে যাবে। তোমাকে ঈশ্বরের অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে হবে এবং তার কর্তৃত্বে কাজ করতে হবে। এই কাজটা করার জন্য তিনি যদি তোমাকে পারমিট করেন, তাহলেই তুমি এটা পারবে, আদারওয়াইজ নট। এই জন্য অনেক খ্রিস্টান এই স্তরটা এগিয়ে চলে, এতে ভয়ঙ্কর এবং প্রায়শই এটা শত্রুর পাল্টা আক্রমণকে উস্কে দেয়। তুমি যখনই ঈশ্বরের শক্তিকে ওখানে ইনফ্লুয়েন্স করতে চাইছো বা ওখানে প্রয়োগ করতে চাইছো, ন্যাচারালি যাদের মধ্যে লড়াই হচ্ছিল, তারা কি করবে? তারা কাউন্টার অ্যাটাক করে দেবে, তারা তো ছাড়তে যাবে না। তাহলে একটা পাল্টা শক্তিকে উস্কে দেওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় করিন্থীয় আর 10:4 বলছে, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নয়, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য, ঈশ্বরের সাক্ষাতে পরাক্রম। কি ভেঙে ফেলার জন্য? দুর্গ। দুর্গে কি থাকে? সৈন্যরা প্রোটেক্টেড থাকে। শত্রু দুর্গে সৈন্যরা প্রোটেক্টেড রয়েছে, আর দুর্গের ভেতর থেকে তারা লড়াই করছে, তুমি বাইরে থেকে ওদের উপর হামলা করতে পারছো না। ঈশ্বরের শক্তিটা এতই পাওয়ারফুল, এই দুর্গটাকে গুঁড়িয়ে দিতে হবে, যার ভেতরে ওরা লুকিয়ে আছে। দ্বিতীয় করিন্থীয় 10:4 বললাম। তুমি যদি ইফেসীয় 6:11-17 পড়ো, এর ক্লিয়ার ধারণা তুমি পেয়ে যাবে। সেখানে এরকম লেখা ছিল, দেখো, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে, ওয়ারফেয়ার। কে বলছে? পল বলছে। সবাই এটা করতে পারেন। আমরা জানি মল্লযুদ্ধ মানে রেসলিং, ভিডিও গেমস নয়, তাই তো? ফিজিক্যাল কন্ট্যাক্ট। মল্লযুদ্ধ মানে তুমি ওকে পটকাচ্ছ, ও তোমায় পটকাচ্ছে, ফিজিক্যাল লেভেলের লড়াই, বডি কন্ট্যাক্ট। বলছে মল্লযুদ্ধ হচ্ছে। ঈশ্বরের সমগ্র যুদ্ধ, আচ্ছা, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন
দিয়া বলে নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারে। তার মানে প্রভু যিশু তোমাকে প্রোটেক্ট করে নিয়েছেন, ও তোমাকে কোনোদিনই কিছু করতে পারবে না, কিন্তু তোমাকে একটা জিনিস করতে পারে, ডিসিভ করে দিতে পারে, তোমাকে ভ্রান্ত করে দিতে পারে। বলছে ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করো, সমগ্র, একটা দুটো না, সব কটা, যেন ওর যে ভ্রান্তিজনক চাতুরিগুলো তার সামনে দাঁড়াতে পারে। এবার সেগুলো কি আর কেন তোমাকে এটা করতে হবে? 12 পদ বলছি, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতর আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে, এই স্পিরিচুয়াল ওয়ারফেয়ার যেদিন ঘটবে, যেদিন ওরা পাল্টা আক্রমণ করবে, সেটাকে বলছি কুদিন, খারাপ দিন, সেই কুদিনে প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকতে পারে। না, ভুল বললাম, সেই কুদিনে প্রতিরোধ করে এবং সকলেই সম্পন্ন করে দাঁড়িয়ে থাকতে পারে। শুধু প্রতিরোধ করলে হবে না, ঈশ্বর যেটা চেয়েছেন সেটাকে এক্সিকিউট করতে হবে, সকলেই সম্পন্ন করে দাঁড়ায় থাকিতে পারে। 14 পদ বলছে, অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধ কটি হবে। অস্ত্রগুলো কি কি? যুদ্ধের। ধার্মিকতার বুক পাটা পরিবে। পায়ে যে জুতোটা থাকবে সেটা পরে বলছি, আগে বলছে বেল্ট, কোমরে যে বেল্টটা থাকবে সেটা ট্রুথ, সত্যের। তাহলে যে ব্যক্তি সত্যে চলে না, তার কি সত্যের কটিবন্ধনী আছে? হ্যাঁ, সেই ধরনের ব্যক্তি যদি এই লড়াই করতে যায়, কি হবে? বাইবেল বলছে আঘাতপ্রাপ্ত হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে ধার্মিকতার বুক পটা। যে শিলটা, বুক পটা মানে শিল্ড, যে বর্মটা তুমি পড়বে সেটা রাইচিয়াসনেস। তুমি যদি তোমার ধার্মিকতার উপর স্ট্যান্ড করে থাকো, ওর ফায়ারি যে অ্যারোটা আসবে, অগ্নিবাণ আসবে, ভেদ করে ঢুকে যাবে, তোমার ধ্বংস করে দেবে, কারণ তোমার ধার্মিকতা অলিক। আমি পারি, আমি জানি, আমি সব ঠিক, শেষ। কার ধার্মিকতা? যীশু খ্রিস্টের ধার্মিকতা। কখন যীশু খ্রিস্টের ধার্মিকতার বর্ম আমরা পড়তে পারি? যখন আমরা কনফেস করি যে আমার দ্বারা নয়, আমার মধ্যে ভালো কিছু নেই, তখন তার ধার্মিকতা আমাদের উপরে আসে। শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়ে দাঁড়িয়ে রাখবে। পায়ে জুতো পরা আছে, সেটা কিসের? গসপেল। তুমি যেখানেই যাও না কেন, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানেই যাও না কেন, তোমার মুখ থেকে সুসমাচার বেরিয়েছে। হয় কি আমাদের জীবনে? যদি হয় তাহলে এগুলো করা যাবে, আদারওয়াইজ নয়। তুমি গিয়ে ফিল্মের গল্প করো, তুমি গিয়ে রান্নার গল্প করো, তারপরে তুমি একটা স্পিরিচুয়াল ওয়ারফেয়ারে নেমে গেছো, এমন মার মারবে না, উঠে দাঁড়াতে পারবে না। ফাইনালি বলছে, এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো। ঢাল, শিল, যেটা দিয়ে ওই সমস্ত অগ্নিবাণকে আটকানো যায়। উল্টো দিক থেকে যেগুলো আসে তাকে ঠেকাবার জন্য যে ঢালটা লাগে সেটা বলছে ফেথ, বিশ্বাস। কিসের বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাসের ঢাল। কিসের বিশ্বাস? আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে রক্ষা করবে, তাই তো? হ্যাঁ, পরিত্রাণ করেছেন, পরিত্রাণ তো পেয়ে গেছি, যিশু বলেছে নিয়ে চলে যাবে একদিন, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। ওইগুলো এতদিন আমরা যা যা শিখছি ওটা হয়ে গেছে, ও গল্প শেষ। আমরা এখন চিন্তিত 1000 বছর মিলিনিয়াম, ওইখানে ঢুকতে পারবো নাকি 1000 বছর কারাগারে থেকে টর্মেন্টের হাতে থাকবো। এখন এই একটাই আমাদের চিন্তা, আর কিছু না। কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের যে শত্রুতা ছিল, যিশুর মাধ্যমে সেটা মিটে গেছে। ফাইনালি ঈশ্বর আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। মিলেনিয়ামের শেষে নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন স্বর্গ, নতুন জেরুজালেম, ঈশ্বর নিয়ে চলে। কিন্তু নেওয়ার আগে কি হবে? লেখা আছে তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক করে হাজির করবেন। আমরা নিষ্পাপ নিষ্কলঙ্ক হইনি, ওই 1000 বছর ধরে পালিশ হবে। ভালো লাগবে? সুতরাং ওই বিষয়গুলো নিয়ে কনসার্ন নেই, এখন কনসার্ন 1000 বছর নিয়ে। তাহলে এখানে কি বলছে? বিশ্বাসের ঢাল। এই বিশ্বাসটা কি? প্রভু যিশু আমার ত্রাণকর্তা, তাই তো? কি বিশ্বাস? হ্যাঁ, শেষ রক্ষা আমার হবে। বলছে যাকে আমি বিশ্বাস করি
তারপর আমি নির্ভর করি, তাই তাকে বিশ্বাস করি। যাকে আমি বিশ্বাস করি তার উপর নির্ভর করি। যদি আমি তার উপর নির্ভর করি, তার উপর বিশ্বাস করি, তাহলে তিনি যা যা বলেছেন সেগুলো পালন করি। হ্যাঁ, তাই তো? তিনি আমার প্রভু, তাই তিনি যা বলেছেন আমি সেগুলো পালন করি। আর আমি বিশ্বাস করি, আমি জানি আমার সিংহের গর্তে ফেলে দিল আমার কিছু হবে না, আগুনের মধ্যে ফেলে দিল আমার কিছু হবে না। কারণ আমি যাকে বিশ্বাস করি আমি তাকে জানি। কিভাবে জেনেছি? কারণ তার আজ্ঞা সকল পালন করে জানতে পেরেছি। এইবার আমরা বলি বিশ্বাস করি, তার আজ্ঞা সকল কি পালন করি? দেখো শয়তান কোথায় কোথায় ডিসিভ করে, এই জন্য খ্রিস্টান এই লেভেলে পৌঁছতেই চায় না, যেতেই চায় না, কারণ গেলে মার খায়। একবার দুবার চেষ্টা করে যে এমন মার খেয়েছে, আর 6 মাস হাসপাতালে ছিল, বা একটা পা কাটা গেছে, ঝামেলা যায় না। কোন দরকার কি? আপনি বাঁচলে পাবেন না, কঠিন বিষয়, স্পিরিচুয়াল দরকার। যখন এই আত্মিক যুদ্ধে দানিয়েলটা ভালো করে যদি পড়ো, দেখতে পাবে দানিয়েল বাইবেল স্টাডি করছে, করতে 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 দেখলো যে 70 বছরের পিরিয়ডের কথা যিশা যে বলে গেছিল, সেই পিরিয়ডটা তো ক্যালেন্ডার ক্যালকুলেশন এখন তো শেষ হয়ে গেছে। আজকে তো সেই 70 বছরের এক্সাইলের যে পিরিয়ডটার কথা শেষ হয়ে গেছে ইমিডিয়েটলি। তাহলে কেন এই এখন এই বন্দিত্বের মধ্যে আছি, এখন কেন আমরা এক্সাইলে আছি? থাকার তো কথা না। অ্যাটাক করা শুরু করবে, আর যেই হাঁটু মুড়ে অ্যাটাক করা শুরু করেছে, তার মানে ঈশ্বর একটা জিনিস বলে দিয়েছেন, সেটা কোথায় আছে? এই রেলমে নেই, এখানে দেখা যাচ্ছে না। দেখে এই পৃথিবীতে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু ঈশ্বর যেটা বলেছেন সেটা কোথায় আছে? ঈশ্বরের কাছে টাইম ফ্রেম নেই, সেটা অলরেডি আছে। দানিয়েল কি করছে? যেটা আছে, যেটা আনএক্সিস্টেন্স, সেটা এক্সিস্টেন্সকে টেনে নিয়ে আসছে। যেটা অস্তিত্ব নেই সেটাকে অস্তিত্বে নিয়ে আসছে। ঈশ্বর যা নাই তা তিনি আছে বলেন, ওইটা করছে দানিয়েল। এই ওয়ারপারটা করতে গেলে যারা এই 70 বছর ধরে বেশ গুছিয়ে টুছিয়ে করছিল, তাদের সাম্রাজ্য তো গেল শেষ, নড়ে গেল। তো ছাড়বে লড়াই। তাই বলছে বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্মাণ করিতে পারিবে, এবং ফাইনালি পরিত্রাণের শিরস্থান। তুমি যে সেভ, তুমি যে পরিত্রাণ প্রাপ্ত, তার হেলমেটটা পরে দেবে। এটা গেল তোমার সব ডিফেন্স সিস্টেম, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা। এইবার তোমাকে, তুমি দেখবে বিপক্ষকে ছুঁড়ে দিতে হবে। তার জন্য ফাইনালি তোমাদের দেখো এতগুলো অস্ত্রশস্ত্রের মধ্যে সব কটা ডিফেন্সিভ সিস্টেম, একটাই অফেন্সিভ সিস্টেম দিয়েছে, আক্রমণ করার। বলছে ও আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করে, যেটা দিয়ে তুমি ওকে নাল অ্যান্ড হোয়াইট করে দেবে, ওকে কচু কাটা করতে পারবে। যিশু বাপ্তিস্মের পরে 40 দিন প্রান্তরে থাকার পর শয়তান কর্তৃক পরীক্ষাটা মনে করে। যিশু কোন লড়াইটা করছিল? মুষ্টিযুদ্ধ, রেসলিং, ক্যারাটে, কুংফু, কোনটা করছিল? হ্যাঁ, বাইবেলে লেখা আছে। আর শয়তান তাকে কি করে দুজন ছেড়ে দিয়ে চলে গেল, মানে শয়তান হেরে গিয়ে চলে গেল। হেরে গেল তো, জিততে যেত? হ্যাঁ, কি দিয়ে হারালো যিশু? খড়গ দিয়ে। ও খড়গ অ্যাটাক করছে, ও ঈশ্বরের বাক্য তুলে আনছে, ঈশ্বর প্রভু যিশু কাউন্টার অ্যাটাক করছে, ও ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে। এরপর চতুর্থ স্তর হলো প্রার্থনা। এর পরের হায়ার লেভেল হচ্ছে প্রফেটিক প্রেয়ার বা ভাববাদীমূলক প্রার্থনা। এই স্তরে প্রার্থনাটা প্রতিক্রিয়াশীল নয়, বরঞ্চ সৃজনশীল, ক্রিয়েটিভ। দেখো ভাববাণীমূলক প্রার্থনাটা এটার পরেই আছে। ভাববাণীমূলক প্রার্থনা মানে হচ্ছে ঈশ্বরের ভবিষ্যৎকে, ঈশ্বর যেটা ভবিষ্যতে বলেছেন সেটা বর্তমানে ডেকে আনবে। ঈশ্বর একটা প্রমিস করেছেন। ঈশ্বর আব্রাহামকে বলেছেন আমি তোমাকে একটা ছেলে দেবো। কবে বলেছেন? 75 বছর বয়সে, 99 বছর বয়স ছেলে দিয়েছে। মানুষের হিসাব হলে কি হলো, 24 বছর কেটে গেল, কি সব বলেছে। তাহলে ঈশ্বরের কাছে টাইম ফ্রেম নেই। ঈশ্বর যেটা বলেছেন আমি তোমাকে বহু জাতির পিতা করবো বলেছেন, কারণ ঈশ্বরের কাছে এগুলো ঘটে গেছে। ঈশ্বরের ডোমেনে এগুলো ঘটে গেছে। এই ডোমেনে, কার ডোমেন এটা? ঈশ্বরের নয়, তোমার। সেটাকে এক্সিস্টেন্স এই ডোমেনে টেনে নিয়ে আসে, এটা হচ্ছে প্রফেটিক প্রেয়ার।
এটা করতে গেলে কি করতে হবে? ঈশ্বরের ভবিষ্যৎকে বর্তমানের মধ্যে টেনে আনা, তার ইচ্ছাকে উচ্চারণ করে ঈশ্বর যেটা চেয়েছেন সেটাকে তুমি প্রোক্লেম করছো বা ডিক্লেয়ার করছো তোমার মুখ দিয়ে, তাকে বাস্তবতায় নিয়ে আসা এবং তার রাজ্যকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য তার সহকারী হওয়া, তার অংশীদার হওয়া। তাই এই ধরনের প্রেয়ার কোনো তথ্যের, কোনো ইনফরমেশনের ভিত্তিতে তৈরি হয় না, এটা তৈরি হয় পুরোপুরি জ্ঞানের ভিত্তিতে, যে জ্ঞানটা প্রকাশিত হয়েছে, রিভিলড নলেজ। জেরেমিয়া 1:11-12 লেখা ছিল, ঈশ্বর ভাববাদীকে বলেন, আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। ভালো করে শুনুন, ঈশ্বর প্রফেট জেরেমিয়াকে কাছে বলছেন, তার একটা ওয়ার্ড পাঠিয়ে দিয়েছে, আর সেটা বলছে ঈশ্বরের বাক্য আমার কাছে উপস্থিত হলো। ঈশ্বর ভাববাদীকে বলছেন, বাক্যটা কি? ভাববাদীকে বলছেন, জেরেমিয়া তুমি কি দেখছো? এখানে বলেননি ঈশ্বর আমার কাছে একটা জিনিস পাঠিয়েছেন, পাঠিয়ে আমায় বলছেন কি দেখছো, বলছে একটা বাক্য উপস্থিত হলো। সেই বাক্যটা কি? জেরেমিয়া তুমি কি দেখছো? ভালো করে শুনুন, আমরা পড়েছি বাইবেল, অনেকবার পড়েছি, কিন্তু ব্যাপারটা বুঝি না। এখানে একবারও বলছেন না ঈশ্বর কোনো একটা জিনিস জেরেমিয়ার সামনে প্রেজেন্ট করেছেন, প্রেজেন্ট করে বলছেন জেরেমিয়া তুমি কি দেখছো, বলছেন? ঈশ্বর কিচ্ছু প্রেজেন্ট করেছেন? হ্যাঁ, কিন্তু কি বলছেন? জেরেমিয়া তুমি কি দেখছো, কোথায় দেখছো? এইবার ওকে হেভেনলি রিয়েলমে দেখতে হচ্ছে, জেরেমিয়ার কাছে কি প্রকাশ হচ্ছে। ঈশ্বর জানতে চাইছেন জেরেমিয়ার মধ্যে কি প্রকাশ হচ্ছে। ভালো করে শুনুন, জেরেমিয়া কি বলছে? জেরেমিয়া বলছে, আমি কইলাম আমি বাদাম গাছের এক শাখা দেখিয়ে দিয়েছি, বাদাম গাছের একটা ডাল দেখতে পাচ্ছি। ঈশ্বর কইলেন, তখন সদাপ্রভু আমাকে কইলেন, ভালো দেখিয়াছ, কেননা আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। ভালো দেখেছো। এবার বাদাম গাছের শাখা সিগনিফিকেন্স কি তুমি যদি তারপরে পড়ো দেখতে পাবে। তার মানে ঈশ্বরের যে পরিকল্পনা, ঈশ্বর যেটা করে রেখেছেন, যেটা করতে চেয়েছেন, টাইম ফ্রেমের বাইরে ঈশ্বর তো থাকেন, সেইটা জেরেমিয়া দেখতে পাচ্ছে। ঈশ্বর বলেন ভালো দেখেছো, মানে আমি যেটা চাইছি বা আমি যেটা ভাবছি তুমি সেটাই ভাবছো, বোঝা যাচ্ছে? ভালোই দেখিয়েছো। দেখো, ঈশ্বর তার বাক্যকে এক্সিকিউট করার জন্য, সম্পন্ন করার জন্য একটা তদারকি করেন। ঈশ্বর একটা তদারকি থাকে, কিন্তু তিনি চান এমন মানুষকে যারা প্রার্থনায় তার এই বাক্যকে প্রক্লেম করবে, ডিক্লিয়ার করবে। ঈশ্বর যেটা বলে দিয়েছেন সেটাকে ডিক্লিয়ার করবে, যাতে সেটা এই ডোমেইনে, এই ভিজিবল রিয়েলমে কার্যকর হয়, এফেক্টিভ হয়। আর ঈশ্বর স্বর্গীয় স্থানে খ্রিস্টে তোমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করে 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 দিয়েছেন। দেখতে পাও, দেখতে পাও ওখানে যে আশীর্বাদটা করে দিয়েছেন। জিরোমিকে বলে কি দেখতে পাচ্ছ? বাদাম গাছের এক শাখা দেখতে পাচ্ছি, দেখতে পাও কিছু? তুমি যদি দেখতে না পাও, যেটা ওখানে করে দেওয়া আছে সেটা তুমি এখানে টেনে আনবে কি করে? বুঝতে পারছো প্রফেটিক প্রেয়ার কি? দেখো, ভাববাণীমূলক প্রার্থনা ঈশ্বরের হৃদয় ও তার ইচ্ছা বোঝার উপরে ডিপেন্ড করে, শুধু তার প্রতিশ্রুতি জানার উপরও নয়। ঈশ্বর এই প্রমিস করেছেন, এগুলো জানলে হয় না। ঈশ্বরের হার্টটা কি, তিনি অ্যাকচুয়ালি কি চাইছেন, এখন তিনি কি করছেন, এটার উপর ডিপেন্ড করে। আমার পিতা কি করেন আমাকে দেখান, এগুলো কখন সম্ভব? আমি কখন বলি আমার পিতা যা করে আমাকে দেখায়, কখন হয়? আমি আসামে থাকি, আমার পিতা কলকাতায় থাকে, আমার পিতা যা করেন আমাকে দেখান, হ্যাঁ? বলে হ্যাঁ, মাঝে মাঝে ভিডিও কল করে আমাকে দেখেন, আজকে পুঁই শাকের চচ্চড়ি করবেন, বলে আমি পুঁই শাকের চচ্চড়ি সারা জীবন শিখে রাখবো, আর কিছু আর এগোতে পারবো না। এটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য আর তার পরিকল্পনার অন্তর্দৃষ্টি নিয়ে প্রার্থনা। ঈশ্বরের উদ্দেশ্য, ঈশ্বরের পরিকল্পনার পেছনে কি আছে সেইটা নিয়ে প্রার্থনা করে। কেন ঈশ্বর এটা চাইছেন সেইটা নিয়ে প্রার্থনা করে। সেটা যদি না বুঝতে পারি কিভাবে প্রার্থনা করবো? এই স্তরে তুমি শুধু পরিস্থিতির পরিবর্তনের জন্য ঈশ্বরকে রিকোয়েস্ট করো না, ঈশ্বরকে শুধু অনুরোধ করো না, বরং তার কাঙ্ক্ষিত ফলাফল, তার
অ্যাসপেক্টে যে রেজাল্টটা ডিজায়ার করছো, যে চাওয়ার কথা, সেটাকে ঈশ্বর যে রেজাল্টটা চেয়েছেন, এই পরিস্থিতিতে এটা ঘটুক ঈশ্বর চাইছেন, সেটাকে রিয়েলিটিতে টেনে আনো, বাস্তবতায় ডেকে আনো। ঈশ্বর চাইছেন তাই এটা ঘটবে, সেটাই তো সবচেয়ে বড় জয়। ঈশ্বর চাইছেন সমস্ত মানুষ যেন পরিত্রাণ পায়, এটা ঈশ্বরের হার্টের ডিজায়ার। সব মানুষ পরিত্রাণ পাচ্ছে, কেন পাচ্ছে আমার মতো? কারণ তার লোকেরা যারা এটা জানে, তারা এটাকে কোনোদিন রিয়েলিটি আনতে চাইছে, তারা নিজেরা নিজেরটা হরি হয়ে গেল। তুমি এমন জিনিসকে ডেকে আনছো বা আহ্বান করছো যেটা এখনো এখানে নেই। যেমন রোমিও 4:17 বলা হয়েছে, আমি তোমাকে বহু জাতির পিতা করিলাম। আব্রাহামকে ঈশ্বর করেছিল, কখন করেছিল? যখন তার একটাও ছেলে নেই, যখন একটা মানুষের বয়স 76 বছর হয়ে গেছে, তার স্ত্রীর মেনোপেজ হয়ে গেছে, কোনোদিন আর ছেলে পুলে হবে না, তখন ঈশ্বর বলছেন আমি তোমাকে বহু জাতির পিতা করলাম। অ্যাবনর্মাল কথা না? হ্যাঁ, তাহলে ঈশ্বর যখন বলছেন মানে ঈশ্বরের ডোমেনে এটা কমপ্লিট করে দিয়েছেন ঈশ্বর। এই ডোমেনে এটা ইম্পসিবল। ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নেই, ঈশ্বর সেটা সম্ভব করে দিয়েছেন ঈশ্বরের ডোমেনে। এই ডোমেনে সেটা সম্ভব হবে কিনা ডিপেন্ড করছে তোমার উপরে। তুমি বলছো না এটা হবে না, ঈশ্বর কিছু করতে হবে না। বাইবেলে লেখা আছে, যিশু যখন দ্বিতীয়বার ফিরে এসেছিল জেরুজালেমে, তার আগে যখন তিনি জেরুজালেম ছেড়ে যাচ্ছেন, লাস্ট তিনি বৈশ্যতাতে অলৌকিক কাজ করেছিলেন। আর তারপর লেখা আছে, তারা যখন যিশুকে বলেছিল, আরে এই তো সেই ছুতরের ছেলে না, এ কি অমুক তমুক, যিশুর গ্রামের নিজের লোকেরাই বলেছিল। আর বৈশ্যদের দিকে যাওয়ার সময় একটা স্টেটমেন্ট বাইবেল লেখে, আর যিশু সেখানে কোনো অলৌকিক কার্য করিতে পারলেন না। ঈশ্বর মিরাকেল করতে পারছেন না, কেন বলো তো? এই ডোমেনটা তো ঈশ্বরের না, তোমাদের। ভালো করে বুঝতে হবে কথাগুলো। তাহলে সেই ঈশ্বরের সাক্ষাৎই পিতা, তোমাকে আমি বহু জাতির পিতা করিলাম, সেই ঈশ্বরের সাক্ষাৎই পিতা যাকে তিনি বিশ্বাস করলেন, যিনি মৃতগণকে জীবন দান করেন এবং যাহা নাই তাহা আছে বলেন। যেটা নেই, যেটা কোনো সম্ভাবনা নিঃসব না আছে, এই স্তরের প্রার্থনা ঈশ্বরের সঙ্গে গভীর অন্তরঙ্গতা বা রিলেশনশিপ, ডিপ রিলেশনশিপ ডিমান্ড করে, দাবি করে। কারণ তার ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করতে গেলে তার হৃদয়কে জানতে হবে। ঈশ্বরের হৃদয়কে কে বুঝেছে? খ্রিস্টের মনকে কে জেনেছে? ওর বলছে। কারণ মনকে জানতে গেলে কি করতে হবে? হ্যাঁ, কারোর মনকে জানতে গেলে 40 বছর বিয়ে থা করেও স্বামী স্ত্রী পরস্পরকে চেনে না, জানো? হ্যাঁ, হাসি পাচ্ছে? এখন আমি 63 পেরিয়ে 64 গিয়ে এইগুলো আবিষ্কার করছি আমার জীবনে। পরস্পরকে চিনি না, অথচ এতদিন কি ভাবতাম? ভ্রান্ত ছিল। না, ওকে আমি ঠিক বুঝবো, ও আমাকে ঠিক বুঝবো, পরে দেখা গেল পুরোটাই ফলস। এমন কিছু জিনিস অ্যারাইজ করলো যেদিকে বোঝা গেল না, আমি তো জানতাম ও এরকম না, কিন্তু এরকম প্রকাশ পাচ্ছে এখন। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? আমরা অনেক কিছু ভাবি। তাহলে মানুষ হয়ে যদি মানুষের দীর্ঘ 30-40 বছর একসঙ্গে থেকেও যদি তাকে বুঝতে না পারি, তাহলে ঈশ্বরের হৃদয়ে বোঝাটা কি ছেলে খেলা বাবা? হ্যাঁ, তাহলে ভাববানমূলক প্রার্থনা করতে হলে ঈশ্বরের উপস্থিতিতে সময় কাটাতে হয়। কোথায় সময় টাইমটাকে দিতে হবে? ইন দ্য প্রেজেন্স অফ গড। তার কণ্ঠস্বর শুনতে হবে, দ্য ভয়েস। তার পথটাকে বুঝতে হয়, দ্য ওয়ে। এটা কোনো প্রফেসি করার বিষয় না, স্পিরিচুয়াল ওয়ারফেয়ারের বিষয়, এটা কোনো প্রফেসি করার বিষয় না। এটা ভাববানি। তুমি একটা জিনিস বলতে চাইছো যেটা অলরেডি ঈশ্বর বলে দিয়েছেন, ঈশ্বরের হৃদয়ে যেটা উঠেছে তুমি সেটা বলছো, কি করে জানবে? ঈশ্বর তোমায় বলেনি, বুঝেছে? কখন বলবেন ঈশ্বর তোমাকে? যখন তুমি দায়ুদের মতো হবে, আমার মনের মতো মানুষ, যখন তুমি অব্রাহামের মতো হবে,
ঈশ্বর বলছেন, ঈশ্বরের মনে একটা বাসনা উঠেছে, আমি সদম গমরাকে ধ্বংস করে দেবো। বুঝেছেন? হ্যাঁ, কেন ধ্বংস করে দেবে? ঈশ্বর জানে তো। কারণ সেখানকার পাপ এতটাই উঠেছে, যেটাকে আর থাকতে দিলে পৃথিবী নামক গ্রহ থেকে মানব জাতি নামক বস্তুটা চিরকালের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঈশ্বরের সমস্ত প্ল্যানকে ডিস্ট্রয় করে দেবে। তাই এখনই জাজমেন্ট, একটা পার্শিয়াল জাজমেন্ট এক্সিকিউট করতে হবে। কাদের উপরে? সদম গমরা উপরে। তাদেরকে ডিস্ট্রয় করে দিতে হবে। এটা ঈশ্বর ঠিক করে ফেলেছেন। ঈশ্বরের মনে হচ্ছে আমি যেটা করব বা যেটা করতে চলেছি সেটা কি আমার বন্ধুকে জানাবো না? কেন এই কথাটা ঈশ্বর বলছেন ভালো করে বুঝি। এবার সেই বন্ধুকে যখন ঈশ্বর ফাইনালি জানাচ্ছেন, বন্ধুর বুকটা ছাত করে উঠেছে। আমার ভাইপো আছে ওখানে, তাই না? বলতে সাহস পাচ্ছে না, প্রভু আমার ভাইপোকে বাঁচিয়ে দেবে। আচ্ছা প্রভু, ওখানে যদি 50 জন ধার্মিক লোককে পাও, তাহলে 50 জন ধার্মিকের জন্য কি তুমি ওই দেশটাকে বাঁচাবেন না? ঈশ্বর না, হ্যাঁ বাঁচিয়ে দেবে, যা তোমার কথা। এবার ঈশ্বরের সঙ্গে একটু সাহস পেয়েছে, বার্গেনিং করছে। 50, 20, 10, ফাইনাল ঈশ্বর ঠিক আছে তোমার কথাই রইল। 10 জনও যদি ধার্মিক ব্যক্তি সেখানে থাকে, তাদের অনুরোধে, কথাটা খুব ইম্পর্টেন্ট, তাদের অনুরোধে, তার মানে তারা সাপ্লিকেশন প্রেয়ার করছে ওই জায়গার জন্য, তাদের অনুরোধে ওই জায়গাটাকে আমি স্পেয়ার করবো। 10 জন। এইবার এখানে একটা মিসকনফিউশন হয়ে গেল। আব্রাহাম ধরেই নিয়েছিল 10 জনে হয়ে যাবে, কারণ লোট আছে, লোটের ফ্যামিলি আছে, মেয়েদের, মেয়েরা আছে, স্ত্রী আছে, মেয়েদের বিয়ে দেওয়া আছে। নিশ্চয়ই এতদিনে অনেকের মধ্যে ঈশ্বরকে ব্যক্ত করতে পারবে, 10 জন পেয়ে যাবে, মনে মনে দোদুল্য মানব শান্তি হয়ে যাবে। কিন্তু ঈশ্বর ওর হাতটা জানে। ঈশ্বর লোটকেও জানে। লোট আব্রাহামের শিক্ষায় শিক্ষিত ছিল। লোট ঈশ্বরকে ভালোবাসত। আর লোট সদম গমরার ওই সমস্ত বিষয়গুলো দেখে লেখা আছে, নিজের ধার্মিক প্রাণকে যাতনা দিতেন, কষ্ট পেতেন। ফাইনালি ঈশ্বর লোটকে ওখান থেকে বার করে ডিস্ট্রয় করে দিল। তাহলে 10 জনের জন্য একটা জায়গা রক্ষা পেত তাদের সাপ্লিকেশন প্রেয়ারের জন্য, সেটা হলো না, কিন্তু ধার্মিক ব্যক্তিকে ঈশ্বর বাঁচিয়ে দিল। এনিওয়ে, সেটা আজকের বিষয় নয়। এই স্তরের যে প্রার্থনার কথা বলছি, যে প্রফেটিক প্রেয়ার, ভাববাণীমূলক প্রার্থনা, সেটা কোনো একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। নো কি প্রচার করছিল? নো কোথায় প্রচার করছিল? নো সরি, জোনা নিনাভিতে প্রচার করছিল। কি প্রচার করছিল? জোনা কি প্রচার করছিল? কি প্রচার করছিল জোনা নিনাভিতে? আর 40 দিন পরে ঈশ্বর এই নিনাভিটাকে উৎপাটিত করে দেবেন। ঈশ্বরের রাগ আছে, ঈশ্বর ক্রুদ্ধ হয়ে গেছে তোমাদের উপরে, এখানকার লোকদের উপরে প্রচার করছে। পরবর্তীকালে কি করলো? নিনাভি উৎপাটিত হয়ে গেল তো? হলো না? কেন হলো না? কেন হলো না? জোনার প্রচার শুনে এন্টায়ার নিনবীর সমস্ত মানুষ, ইনক্লুডিং রাজা, প্রজা, পশু, সকলে কি করলো? মন পরিবর্তন করলো। লেখা আছে এই স্তরের যে প্রার্থনা একটা জাতিকে পরিবর্তন করে, ইতিহাসের ধারাকে বদলে দিতে পারে। তবে এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আছে গুরুতর দায়িত্ব, একটা বিশাল রেসপন্সিবিলিটি, দায়িত্ব। তুমি যখন ঈশ্বরের বাক্যকে প্রার্থনাতে উচ্চারণ করো, তখন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বা আত্মিক জগতে একটা পরিবর্তন শুরু হয়, জানো? একটা ম্যাসিভ আলোড়ন শুরু হয়ে যায় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। ঈশ্বরের দূতদেরকে সেন্ট আপ করা হয়, দূতদের পাঠানো শুরু হয়ে যায়। দুষ্ট আত্মা যেগুলো ছিল তারা স্থানচ্যুত হয়ে যায়, তাদের যে যে ডোমিনে রাখা হয়েছিল তাদেরকে ডিপার্টেড করে দেওয়া হয়, তছনছ করা হয়। আর এই সমস্ত পরিস্থিতি, তোমার যে বাক্যটাকে তুমি প্রক্লেম করছো, যেটা তুমি উচ্চারণ করছো, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করে। কারণ তুমি যেটা প্রক্লেম করছো সেটা ঈশ্বরের ইচ্ছা, ইমিডিয়েটলি সেটার এক্সিকিউশন শুরু হয়, আর পরিস্থিতি ওইটার মতো হতে শুরু করে। এই জন্য ঈশ্বরের প্রার্থনা স্পিরিচুয়াল ম্যাচুরিটি, আত্মিক পরিপক্কতা, বাইবেল ভিত্তিক হিউজ নলেজকে ডিমান্ড করে।
তুমি যদি ঈশ্বরকে না চেনো, ঈশ্বরের বিষয়টা না বোঝো, তুমি এটা করতে পারবে না। ফাইনালি সবচেয়ে শেষের যে স্তর আজকে আলোচনার মধ্যে আসছে, সেটা হচ্ছে অন্তরঙ্গতা স্তর, প্রার্থনার অন্তরঙ্গতা স্তর, কন্টেমপ্লেটিভ প্রেয়ার। এই স্তরের প্রার্থনা ওয়ার্ড, বাক্য বা শব্দের সীমা ছাড়িয়ে যায় এবং ঈশ্বরের সঙ্গে পিওর রিলেশনশিপে বা বিশুদ্ধ একটা সম্পর্কে প্রবেশ করে। এটাকে বলছি একটা ধ্যানমূলক প্রার্থনা। মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা নয়, বরং ঈশ্বরের সঙ্গে থাকা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লেভেল যারা কমপ্লিট করতে পেরেছে তারা এখানে পৌঁছতে হবে। ঈশ্বরের সঙ্গে আর কথা বলা, অনেক কথা কথা বলেছি, অনেক কিছু, তবে শুধু তার সঙ্গে থাকা। দেখো, এটা হচ্ছে প্রেজেন্সের প্রার্থনা, একটা উপস্থিতির প্রার্থনা। গীত সংগীতে 46 অধ্যায় 10 পদে ঈশ্বর একটা বলেছিলেন, বিহোল্ড এন্ড সি দ্য সালভেশন অফ দ্য লর্ড। কি বলেছিলেন? নীরব হও, জানিও আমি ঈশ্বর। দ্বিতীয় বিবরণীতে মসি যখন ব্যাখ্যা দিচ্ছে, যখন সামনে সুপসাগর পড়েছে, ঈশ্বর কি মানুষরা উদ্ভ্রান্ত হয়ে গেছে, পেছনে ফরাউন তাড়া করেছে তার সমস্ত মিশরীয় সৈন্যবাহিনী নিয়ে, আর সামনে বিরাট সুপসাগর, মাঝখানে একা মসি, আর তো কেউ নেই। ইসরায়েলিরা মসিকে দেখতে পাচ্ছে, ঈশ্বরকে দেখতে পায়নি, আর মসি ঈশ্বরকে দেখতে পায়। মসিকে ঈশ্বর তার পরিকল্পনা ব্যক্ত করে দিয়েছেন, কি ঘটতে চলেছে ইসরায়েল জাতি জানে না। মসি কি বললেন ইসরায়েল জাতিকে? বি হোল্ড এন্ড সি দ্য সালভেশন অফ লর্ড। নীরব, শান্ত, আর ঈশ্বরের পরিত্রাণকে দেখো। তখন পরিত্রাণ এসে গেছে, ঈশ্বরের পরিত্রাণ। তাহলে একটা ডোমেনে একটা ঘটনা ঘটেছে, ঈশ্বর সেটা মসিকে দেখিয়ে দিয়েছে। ঈশ্বর বলছেন, মসি ঈশ্বরকে বলছেন কি করে ওকে নিয়ে যাবো? ঈশ্বর কি বলবেন? ঈশ্বরকে মসি রিকোয়েস্ট করে, তুমি কিছু একটা করো, এখন এলে বাঁচাও। ঈশ্বর মসিকে বললেন, তুমি করো, ইউ হ্যাভ দ্য অথরিটি। এইবার ঈশ্বরের হাটের সঙ্গে হাট মিলে যাচ্ছে, ও জানে কি করতে হবে। কি বললো? শান্ত, সুস্থির, ঈশ্বরের স্যালভেশন, পরিত্রাণকে দেখো। হাত বাড়ালো, আর লেখা আছে পূর্বীয় ভাবি সমুদ্রকে চিরে দুভাগ করে দিল, শুষ্ক ভূমি তৈরি করে দিল সমুদ্রের মধ্যে দিয়ে। হয় নাকি কোনোদিন এগুলো? কোনো বিজ্ঞান দিয়ে কোনো অস্ত্র দিয়ে করা যায়? হ্যাঁ, ওই ডোমেন ঈশ্বর এটা করতে পারে। যা নাই তা তিনি আজে বলেন, যা অসম্ভব তা তিনি সম্ভব করেন, তিনি করছেন মানুষের ধরা চড়া বানিয়ে। আর ঈশ্বর মসিকে কি করলেন? জানালেন আপনার পথ, দ্য ওয়েজ। ঈশ্বর কিভাবে কাজ করবেন সেটা মসিকে জানালেন, আর ইসরায়েলকে জানালেন আপনার সংকল্প সব, প্ল্যান গুলো বললেন, কিভাবে হবে এক্সিকিউশনটা মসিকে বললেন, ইসরায়েলকে বললেন। তার মানে ইসরায়েল ঈশ্বরের লোক, মসিও ঈশ্বরের লোক, দুজনের মধ্যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রটা আলাদা। বুঝতে পারছি আমি? হ্যাঁ, এইটাই বোঝাতে চাইছি। এই প্রার্থনা যে কোনো কাজ থেকে বেরিয়ে আমরা যখন ঈশ্বরের জন্য প্রথম পিটিশন প্রেয়ার করি, আরজির প্রার্থনা করি, তারপর কি করি? ইন্টারসেসরি প্রেয়ার, অন্যের জন্য প্রার্থনা করি, তারপর স্পিরিচুয়াল ওয়েলফেয়ারের প্রার্থনা করি, তারপর প্রফিটিক প্রেয়ারও করি। এগুলো সব করি আমরা, আমাদের কিছু কাজ, আমাদের পার্ট আমাদের করতে হয়। বলছি এই সমস্ত কাজ থেকে বেরিয়ে গিয়ে ঈশ্বরের প্রেজেন্সে প্রবেশ করা, ঈশ্বরের অস্তিত্বে ঢুকে যাবে, আর কোনো কাজ নেই। আমি কিছু বলবো না, কিছু করতে হবে না। এখানে তুমি প্রার্থনার মাধ্যমে কোনো কিছুকে আর্ন করার চেষ্টা বা অর্জন করার চেষ্টাকে অ্যাবসলিউটলি বন্ধ করে দিচ্ছ, আর তুমি কি চাইছো না ঈশ্বরের কাছ থেকে। শুধু ঈশ্বরের প্রেজেন্সটাকে তুমি চাইছো, সেটাকে এনজয় করতে চাইছো, ব্যাস, দ্যাটস অল। আমার হৃদয়ের একটাই বাসনা, যেন জীবনের সমুদয় দিন তার গৃহে বাস করতে হবে। জীবনের সমুদয় দিন অনেক কিছু করেছি, অনেক লড়াই টড়াই হয়েছে, তার সঙ্গে থাকতে চাই। দেখো, যিশু তার মিনিস্ট্রি যখন চালাতেন, তিনি এই স্তরের যে প্রার্থনা, তার একটা আদর্শ সেট করে দিয়েছেন স্বয়ং যিশু খ্রিস্ট। কিরকম ভাবে? তুমি যদি লুক 5 অধ্যায় 16 পদে দেখো, সেখানে লেখা আছে তিনি নির্জন স্থানে সরে গিয়ে প্রার্থনা করতেন, লেখা আছে। হ্যাঁ,
নির্জন স্থানে সরে গিয়ে প্রার্থনা করতেন। যিশু একবার এসে ওদেরকে বলেছিল নাকি এটা তিনি প্রার্থনা করতেন? ওরা কি দেখেছিল, যারা লিখেছিল তারা কি দেখেছিল? যিশু একা কোথাও সরে যেতেন, কি করতেন কেউ জানেন না, তারা ধরে নিয়েছিল তিনি প্রার্থনা করতেন। যিশু নির্জন স্থানে সরে গিয়ে প্রার্থনা করতেন। দেখো গ্রিক একটা শব্দ আছে হুপারো, এটার মানে হচ্ছে গোপনে সরে গেল, কাউকে জানিয়ে না। বা সাইলেন্টলি নিজেকে উইথড্র করে নাও। সবাই দেখছো আমি এখানে ছিলাম, হঠাৎ নিজেদের মধ্যে সব কথা বলছি, হঠাৎ দেখলে আমি নেই এখানে, কাউকে কিছু না জানি আমি নিজেকে উইথড্র করে নিয়েছি, আমি নেই এখানে। কোথায়? আর যিশুকে পাওয়া যাচ্ছে না। ছোট্টবেলা যিশু ঘটনা দেখো, যিশু যখন 8 বছর বয়স, তার মা বাবা পুরো ফ্যামিলি সব চলে গিয়ে দুদিনের পর চলে গেছে তাদের জেরুজালেম থেকে, হঠাৎ আবিষ্কার করলো তার ছেলে তার সঙ্গে নেই। কোথায় ছেলে তখন? লেখা আছে জেরুজালেমের মন্দিরে বসে জ্ঞানী গুণী পণ্ডিতদের সঙ্গে ঈশ্বরের বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কোথায় সময় কাটায়? কিভাবে উইথড্র করে নিজেকে? গোপনে, এতটাই গোপনে 8 বছরের ছেলে নিজেকে উইথড্র করে নিয়েছে, বাবা মা টের পায়নি। যিশু নিয়মিত ভাবে এই তার মিনিস্ট্রির কাছ থেকে সরে গিয়ে নিজেকে উইথড্র করতেন, এক্সক্লুসিভলি উইথড্র করে নিতেন, কন্টিনিউয়াস মিনিস্ট্রি করতেন না। তিনি উইথড্র করে পিতার সঙ্গে থাকতেন, কোন নির্দিষ্ট অনুরোধ করতেন না, বরঞ্চ অন্তরঙ্গ সম্পর্ক বজায় রাখার জন্য ঈশ্বরের সঙ্গে তার যে ইন্টিমেট রিলেশনশিপ সেটা কন্টিনিউ করার জন্য কিছু চাইতেন ঈশ্বরের কাছে। ঈশ্বরের প্রেজেন্সে থাকতে ভালোবাসতেন। ঈশ্বর যখন মানুষকে তৈরি করেছিল, লেখা আছে আর দিবাবসন ঈশ্বর কি আসতে কি করতেন? তার বাসস্থান থেকে নেমে আসতেন এদেন, এসে সহভাগিতা করতে চাইতেন তার সাথে, তার সন্তানের সাথে, তাকে যিনি যাকে তিনি বানিয়েছেন তার সাথে। আর শয়তান প্রতিদিন অপেক্ষা করতো কখন বাবা আসবে সন্ধ্যাবেলা। এই যে ধ্যানমূলক প্রার্থনা বা অন্তরঙ্গতা স্তরের প্রার্থনা, এটা তুমি আবিষ্কার করো যে ঈশ্বরের উপস্থিতি প্রতিটি প্রয়োজনের উত্তর, যে কোনো নিড। এই প্রথম যে 4 রকম প্রার্থনার কথা বললাম, তার 4 রকমের প্রার্থনা যা যা নিড গুলো আছে, প্রত্যেকটা আলাদা আলাদা নিড আছে, এই প্রত্যেকটা নিডের উত্তরই হচ্ছে এর মধ্যে আছে, এই লেভেলের প্রার্থনার মধ্যে। তুমি যখন পিতার প্রেজেন্সে থাকো, কি হয়? অপব্যয় পুত্র মন খারাপ করে শুয়োরে ছুটি খাচ্ছে, আর মনে মনে কি বলছে? আমার বাবার বাড়িতে চাকর বাকরটা এর থেকে ভালো অবস্থায় থাকে, বলছে না? আমি বাবাকে গিয়ে বলবো আমি তোমার পুত্র নামের যোগ্য নেই, আমাকে একটা চাকরের মতো হবে। তাহলে মেন্টালি নিজেকে মিন করেছে, নিজেকে নম্র করেছে। ও জানে ও আর সেই ডেজিগনেশন মেনটেন করেনি, কোনোদিন করতেও পারবে না। এবার যখন ফিরে আসছে অলরেডি অ্যাটিটিউড বদলে গেছে। এটা হচ্ছে রিয়েল মন পরিবর্তন। যে ছেলে বাড়িতে থাকতো, বাবার সঙ্গে চিরকাল থেকেছে, কোনোদিন বাবার হৃদয়ের কাছে ছিল না, সে কোনোদিন মন পরিবর্তন করবে। সে যখন বলছে বাইরে এত আওয়াজ কিসে, বাড়িতে ঢুকতে গিয়ে চাকর বলছে তোমার ভাই ফিরে এসেছে, আর তোমার বাবা তার জন্য লোকজনকে নিমন্ত্রণ করে সবচেয়ে ভালো পশুটাকে মেরেছে। কি এটা বদমাইশ ছেলে, সব উড়িয়ে পুড়িয়ে এসছে, বাপের মান সম্মান রাখিনি, সংসার ফ্যামিলি পুরো প্রেস্টিজ পাংচার করে দিয়ে এসছে, আর তার জন্য বাবা আজকে এই করছে, আমি বাড়িতে ঢুকবো না। ছোট ছেলে বাবাকে ছেড়ে অনেক দিন অনেক দূরে ছিল, গিয়ে কি ভাবছিল? আমার বাবার চাকরেরাও এর থেকে ভালো অবস্থায় আছে, বাবার হাতটা ও জানে। বড় ছেলে যে রেগুলার বাবার সঙ্গে থাকতো, বাবার হাট জানে। ফাইনালি বাবা কি বলছে? তোমার যে ছেলেটা সমস্ত উড়িয়ে পুড়িয়ে নোংরামি করে নষ্ট করেছে, তার জন্য তুমি এত কিছু করছো, কোনোদিন তো আমাকে আমার বন্ধুদের সঙ্গে ফুর্তি করার জন্য একটা ছাগলও দাও না, যে যা ফিস্ট করে আয়। বলেছিল কথাটা? বড় ছেলে বলেছিল বাবাকে? তাহলে যে বাবার সঙ্গে কন্টিনিউয়াসলি থাকে, বাবার বাধ্য, বাবা সব কথা শোনেন, আসলে কি কেন করে এগুলো বাবার সঙ্গে থেকে? বাবার গুড বুকে থাকার জন্য, আর কোনো কারণ নেই, বাবাকে ভালোবাসেন।
বাবাকে যদি ভালোবাসতো তাহলে বাবার হার্টের অ্যাটিটিউডটা বুঝে ও ভাইটাকে অ্যাকসেপ্ট করতে, ভাইয়ের জন্য ওর ভালোবাসা থাকতো, সেই যেটা এখানে যেটা বলছে। এই ধরনের প্রার্থনা, অন্তরঙ্গতার প্রার্থনা হচ্ছে তার হৃদয়ের কাছে থাকা, কন্টিনিউয়াসলি তার প্রেজেন্সে থাকা। এখানে তুমি সত্যি সত্যি আবিষ্কার করবে যে ঈশ্বরের প্রেজেন্স বা তার উপস্থিতি প্রত্যেকটা প্রয়োজনের উত্তর, প্রত্যেকটা সমস্যার সমাধান, আর প্রত্যেকটা আকাঙ্ক্ষার তৃপ্তি। তোমার যা যা ডিজায়ার আছে সব কটা ফুলফিল ওইখানে আছে। এখানে তুমি ঈশ্বরের কাছ থেকে কিছু চাওয়ার চেয়ে বরঞ্চ ঈশ্বরকেই চাও। আমি তোমাকেই চাই, তোমার জিনিস চাই না। একটা চাকরের মতো রেখে দেবো, আমাকে দিতে হবে না টাকা পয়সা, খাওয়া দাওয়া, বাড়ি ঘর কিছুই করবে না, চাকরি করে বাড়িতে রেখে দেবো, তোমাকে চাই। বড় ছেলে কি বলছে? বাড়িতেই ঢুকবো না, মানে তোমাকে চাই না, তোমার মালকড়ি চাই, তোমাকে চাই না। অ্যাটিটিউড। এই প্রার্থনা তোমাকে ভেতর থেকে পরিবর্তন করে, কারণ তুমি ঈশ্বরের সম্পর্কে কথা বলো না, বরঞ্চ ঈশ্বরকে ফিল করো। অনেকে আছে, আমরা তো এই রেগুলার সমস্ত হয়, মিটিং হয়, আমরা কি করি? ঈশ্বরের সম্পর্কে কথা বলি। কজন ঈশ্বরকে ফিল করি? কথা বলি না, ফিল করি। কতজন আছে? এই স্তরের প্রার্থনা ওয়ার্ডের চেয়ে, বাক্যর চেয়ে, শব্দের চেয়ে সাইলেন্ট রিলেশনশিপ, নীরব সম্বন্ধে অনেক বেশি কার্যকারী হয়ে যায়। তুমি তোমার আত্মা দিয়ে শুনতে শিখে যাও, কান দিয়ে নয়। তখন তুমি কি দিয়ে শোনো? স্পিরিটে শুনতে পারো, আর কান দিয়ে নয়। তুমি 1 ঘন্টা ঈশ্বরের উপস্থিতিতে বসে থাকতে পারো এবং খুব খুব কম কথা বলতে পারো, কিন্তু সত্যি বলতে কি তুমি তোমার এই পিটিশন প্রেয়ারের থেকে এই 1 ঘন্টায় অনেক বেশি কিছু করে ফেলতে পারো। এই 1 ঘন্টা চুপচাপ ঈশ্বরের সামনে তুমি বসে থাকলে সেটাতে যা করে ফেলতে পারো, পিটিশন প্রেয়ারের কয়েক ঘন্টার থেকে অনেক বেশি। কেন বলো তুমি? কারণ তুমি যখন তার প্রেজেন্সে থাকো, তুমি তার গ্লোরিতে ট্রান্সফর্ম হও, তুমি তার মহিমায় পরিবর্তিত হও। একটা লোহার একটা দণ্ড, এখান থেকে এই দণ্ডটাকে যদি ভেঙে নিই, একটা আগুন, গনগনে আগুন, কামারশালার আগুন, সে আগুনের হাপড়ের মধ্যে আগুন জ্বলছে কয়লার, এই লোহার দণ্ডটাকে ওর মধ্যে আমি দিয়ে দেবো। 1 ঘন্টা বাদে তুমি যখন ওটাকে বার করবে, কি দেখতে পাবে? হ্যাঁ, আগে ছিল লোহা, তারপর তুমি হাপড়ের আগুনে ওটাকে দিলে, তাহলে আগুনটা কোথায়? তখন হাপড়ের মধ্যে আছে, আর লোহাটা আগুনের ভেতরে না আগুনের বাইরে? আগুনের ভেতরে। তুমি হাপড়ের ওপর লোহাটাকে রাখছো, তাহলে আগুনটা কোথায়? লোহার ভেতরে না বাইরে? লোহার বাইরে ছিল তুমি যখন দিয়েছিলে, এবার 1 ঘন্টা কেটে গেছে, তুমি যখন বার করেছো আগুনটা কোথায়? লোহার ভেতরে ঢুকে গেছে। ঢুকে গেছে না? তুমি যখন ঈশ্বরের প্রেজেন্সে থাকো এই রিলেশনশিপে, তখন কি হয়? তুমি ঈশ্বরের মহিমায় পরিবর্তিত হও, গ্লোরি টু গ্লোরি, বাইবেলে লেখা আছে। হিব্রু শব্দ আছে একটা, শাক, এটা মানে হচ্ছে ধ্যান করা, চিন্তা করা, বা কোনো রিলেশনশিপের ভেতর ঢুকে যাওয়া। এটাকে ওল্ড টেস্টামেন্টে বা প্রাচীন নিয়মে প্রার্থনা হিসাবে এটাকে অনুবাদ করা হতো। এই ধরনের প্রার্থনা ঈশ্বরের প্রেজেন্সে এমন ভাবে ডুবে যাওয়ার মতো, যেন ঈশ্বরের স্বভাব তোমার এক্সিস্টেন্সের মধ্যে ঢুকে যায়। ঈশ্বরের যে স্বভাবটা, ঈশ্বরের একটা স্বভাব আছে, হ্যাঁ, সেটা তোমার এক্সিস্টেন্সের ভেতরে ঢুকে যাবে, ঠিক যেভাবে আগুনটা লোহার মধ্যে ঢুকে গিয়েছিল, ঢুকে যাবে। এখানে পরিবর্তন স্বাভাবিকভাবে ঘটে, এই যে চেঞ্জটা স্বাভাবিকভাবে ঘটে, কারণ তুমি তার মহিমা দর্শন করেছো এবং ফাইনালি মহিমা থেকে মহিমায় পর্যবাসিত হচ্ছে। দ্যাট ইজ দ্য ফাইনাল লেভেল অফ প্রেয়ার। তাই আজকের দিনে
প্রভু আমাদের প্রত্যেকের কাছে, যারা প্রভুকে চিনে গেছে, যারা জেনে গেছে, যারা অনেক দিন ধরে জানে, আমাদের মধ্যে প্রত্যেকে নানান লেভেলে আছে। কেউ মনে করছে, দেখো কেউ কিছু কিছু জিনিস আছে, সে জানে আমার এই জিনিসটা ভালো নয়, কিন্তু সেখান থেকে সে বেরোচ্ছে না বা বেরোতে পারছে না। দুভাবে বেরোনো যায়, একটা হচ্ছে সে চেষ্টা করছে বেরোতে পারছে না, আর একটা হচ্ছে সে আদৌ চেষ্টা করে না, মানে সেই জিনিসটাকে সে ভালোবাসে। মনে রাখতে হবে, যে ভালোবাসে সে কোনোদিন ওটা থেকে মুক্ত হতে পারবে না। কোনো খারাপ জিনিস থেকে মুক্ত হতে গেলে তাকে ঘৃণা করতে হবে। আমরা যদি বলি না আমরা ওটাকে ঘৃণা করি, আদৌ দিয়ে কিন্তু ঘৃণা করি না, ভালোবাসি, বিষয়টা আমরা বুঝিনি। এনিওয়ে, তাহলে এই যে ট্রান্সফরমেশন চেঞ্জটা কি করে হবে? আমরা সবাই খ্রিস্টান যারা যারা প্রভুকে জানি, সবাই প্রার্থনা করি, করি তো? প্রার্থনা করি না? হ্যাঁ, কি ধরনের প্রার্থনা করি? প্রভু এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা করো, ওটা করো, সেটা করো, এই তো আমাদের প্রার্থনা। এটা হচ্ছে প্রিলিমিনারি লেভেল। ঈশ্বর কোনো ভাবে এটা ভালো, কিন্তু এটাতে স্পিরিচুয়াল কোনো ডেভেলপমেন্ট হয় না। তার পরের লেভেলে ঢুকে যেতে বলি। তার পরের লেভেলটা কি? সাপ্লিকেশন। অন্যের জন্য প্রার্থনা, অনেক হয়েছে নিজের জন্য প্রার্থনা করা। খ্রিস্টানরা এই সিক্রেটটা জানি না, যখন আমি অন্যের জন্য প্রার্থনা করি, যে নিড নিয়ে অন্যের জন্য প্রার্থনা করি, সেই নিড যদি আমার থাকে, অটোমেটিক্যালি ওটা ফুলফিল হয়ে যায়। যে ব্যক্তি জল সেচন করে সে নিজেও শিখতে হয়, এই রুলটা এখানে অ্যাপ্লাই হয়ে যায়। এটা কখন করতে পারি? যখন নিজের এই স্বার্থপরতা লেভেল থেকে বেরোতে পারি, তার মানে এক ধাপ উন্নীত হই। তারপরে ওয়ারফেয়ার আছে, যুদ্ধ। ঈশ্বর চান এটা এখানে ঘটবে, ঈশ্বর চান ওটা ওখানে ঘটবে, ঈশ্বর চান ওটা ওখানে ঘটবে। অর্থাৎ ঈশ্বর যেটা চান আমিও সেটা চাই, তাহলে কি করতে হবে? লড়াই। তারপরের লেভেল হচ্ছে ঈশ্বরের সমস্ত বক্তব্যকে অস্তিত্বে নিয়ে আসে, প্রেজেন্ট টাইমে টেনে নিয়ে আসে, প্রফেটিক প্রেয়ার। এত কিছু করার পরেও ঈশ্বরের মনটা কেমন বোঝা যায়? ফাইনালি সব চার লেভেল প্রেয়ার যীশু খ্রিস্ট যেটা এক্সাম্পল শিখিয়ে দিয়ে গেছে, তুমি কত সময় পিতার সঙ্গে কাটাও, কিভাবে কাটাও? এই কাটানোটা মনে হচ্ছে এমন ভাবে যে তুমি নিজেকে উইথড্র করেছো সমস্ত কিছু থেকে, তোমার সমস্ত মিশন থেকে, মিনিস্ট্রি থেকে, কাজ থেকে, সংসার থেকে, ঘর থেকে। তারা টের পাচ্ছে না, অন্যরা টের পেয়ে যাচ্ছে তুমি উইথড্র করছো, সেটা কিন্তু হচ্ছে না। বুঝতে পারছো? সিক্রেটলি নিজেকে উইথড্র করে নেবে, 10 মিনিট, 15 মিনিট, এই করতে করতে দেখবে একদিন 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। আর যখন তুমি এই ধরনের সময় কাটালে অভ্যস্ত হও, তখন কি হয়? তুমি আর কথা বলো না, ঈশ্বরকে কিছু বলো না, এটা করো সেটা করো, বলতে ইচ্ছে করে না। কারণ তার প্রেজেন্সে থাকলে কি হয় বলো তো? তুমি তার রব শুনতে পাও, তিনি কি কি করছেন সেটা তুমি দেখতে পাও। তাহলে তোমার চাওয়ার কি আছে? অ্যাকচুয়ালি তো ওইগুলোই তুমি চাইতে, তুমি দেখতে পাচ্ছ সেগুলো করে দিচ্ছেন উনি। তোমার চাওয়ার কিছু আছে? কিচ্ছু চাওয়ার নেই, চুপ করে বসে থাকতে ভালো লাগবে। বাহ, প্রভু ধন্যবাদ হোক, তিনি আমাদের ভালোবাসেন। আজকে প্রভুর ভোজ আছে, আমরা চাইবো যে এই সময়তে তিনি আরো একবার আমাদেরকে স্পর্শ করেন। তিনি চাইছেন আমরা প্রত্যেকে, আর সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা তার পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। অনেক যিশুকে দেখা যায়, বীজ বাপকের দৃষ্টান্তে আমরা কি দেখছি? বীজ বাপক স্বয়ং খ্রিস্ট, বীজ স্বয়ং তিনি, তার বাক্য। তাহলে একটা যখন গমের বীজ বা যে কোনো বীজ আমরা বপন করি, এক্ষেত্রে এক্সাম্পল গমের বীজ, গাছ বেরোলে কি গাছ বেরোয়? গম গাছ বেরোয়। গম গাছে কি ফসল ফলে? একটা গম বুনেছিলাম, কত গম বেরিয়েছে? সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের, একটাই পুত্র যীশু খ্রিস্ট, তার পুত্রগণ মাল্টিপল হয়েছে তার প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। গম পেকে গিয়ে দেখা যাচ্ছে ওর ম্যানিফেস্টেশন এসছে। এটা ঈশ্বরের প্ল্যান। দেখতে পাচ্ছি না তো? পাচ্ছি? হ্যাঁ, প্রেয়ার করি এটা, এটা এক্সিস্টেন্সকে টেনে নিয়েছি। ইয়েস, এটা আসুক। প্রভু ধন্যবাদ।